এই তো বুঝতে পারছো তো। আচ্ছা দেখ, তা আমাদের কোডিং করার জন্য অবশ্যই আগে একটা বেসিক স্ট্রাকচার দরকার হবে। তো বেসিক স্ট্রাকচারটা হলো আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে ফার্স্ট অফ অল আমাদের একটা বলা লাগে যে আমরা কোন মডেল ইউজ করব। তো সাধারণত আমরা মডেল ইউজ করি হলো স্মল একটা মডেল আছে। তো স্মল মডেলের কাহিনী হলো কি, আচ্ছা আরেকটা জিনিস সেটা হলো আমরা সি ল্যাঙ্গুয়েজে কিভাবে কমেন্ট একটু একটু করতাম বড় কর, স্ক্রিন একটু বড় কর, মানে একটু জুম মার, জুম। ঠিকই তো আছে, আবার জুম করা লাগবে। না জুম কর বেটা, জিনিসটা দেখতে গিনগি গিনি লেছি না। আমরা হ্যাঁ, এখন আগের সেম। আচ্ছা একটা কথা হলো যে এই ডট মডেল যে স্মল আছে এটা দিয়ে আম, আচ্ছা তোরা কোশ্চেন করার সময় আনমিউট করি। ওকে, কথা হলো যে এই যে ডট মডেল স্মল আছে এইটা দ্বারা আর কি বুঝাইতেছে যে আমাদের সেগমেন্ট থাকবে, দুইটা সেগমেন্ট থাকবে। সেটা হলো একটা ডেটা সেগমেন্ট থাকবে আর একটা কোড সেগমেন্ট থাকবে। এরকম আরো অনেক মডেল আছে, কিছু কিছু মডেলের ভিতরে আমাদের কোন রকম ডেটা থাকে না, কিছুতে কোড সেগমেন্ট থাকে না, এরকম মডেল হইতেই পারে। তো যাই হোক, তাহলে এই যে মডেল স্মল এখানে ডেটা সেগমেন্ট থাকবে আর কোড সেগমেন্ট থাকবে। তারপরে আমাদের এই জায়গায় একটা স্ট্যাক নিতে হবে। স্ট্যাক হলো আমাদের 108, এটা হলো সাইজ বলতেছি। এটা আর কি মেমোরি আমরা অ্যালোকেট করলাম যে সম্পূর্ণ প্রোগ্রামটার জন্য। তারপরে এখানে আমরা করব কি ডেটা সেগমেন্টটা ডিক্লেয়ার করব। আরেকটা জিনিস যেটা বলতেছিলাম সেটা হলো কমেন্ট করা। কমেন্ট করব হলো সেমিকোলন দিয়ে। সেমিকোলন দিয়ে এই জায়গায় যে কোনো কিছু লিখতে পারি, যেমন এই জায়গায় দেখলাম যে আমরা ফর এখানে লিখতে পারি কোড সেগমেন্ট এন্ড ডেটা সেগমেন্ট। তো এটা আর কি জাস্ট কমেন্ট আর কি, এটা আর কি রান হবে না। তো এখন আমরা করব কি ডেটা সেগমেন্টটা আগে ডিক্লেয়ার করতে হয়। তো ডেটা সেগমেন্টটা এই জায়গায় ডিক্লেয়ার করে দিই। ডেটা সেগমেন্টটা এইভাবে করে লিখে তারপর এই জায়গায় হবে কি, এই জায়গায় আমাদের ভেরিয়েবল ডিক্লেয়ার হবে। এই জায়গায় ভেরিয়েবল থাকবে, আপাতত ভেরিয়েবল না রাখি। তারপরে আমাদের কোড সেগমেন্ট শুরু হবে। ডেটা সেগমেন্ট শেষ, এখন কোড সেগমেন্ট। এই ডেটা সেগমেন্টের এইখানে যত ভেরিয়েবল আছে, যত স্ট্রিং আছে, সেগুলো আমরা ডিক্লেয়ার করব। তারপর আমরা এখানে কোড সেগমেন্টে চলে যাই। কোড সেগমেন্ট লেখার পরে এখানে আমরা লিখবো হলো মেইন প্রসিডিওর, অর্থাৎ কি আমাদের একটা স্টার্টিং পয়েন্ট থাকবে। আমরা এই জায়গায় লিখলাম মেইন প্রসিডিওর, এখান থেকে আমাদের প্রোগ্রামটা রান হওয়া শুরু হবে। এখন প্রোগ্রাম রান হওয়া শুরু হবে। আচ্ছা এটা আরো কিছু কাহিনী আছে, ওটা পরে যাই। আর আমরা প্রোগ্রাম শেষ কিভাবে করব সেটাও একটু পরে আসবে। প্রোগ্রাম শেষ কিভাবে করবো আর এখানে ছোট কিছু কাহিনী আছে, ওটাও একটু পরে বলবো। আমরা আগে বেসিক কিছু প্রিন্টিং দেখি, প্রিন্টিং লজিক বা কিছু কিছু ছোটখাটো কিছু রান করে দেখি, তাহলে হয়তো ব্যাপারটা সহজ লাগে। তা আমরা একটা স্ট্রিং প্রিন্ট করি। তো স্ট্রিং প্রিন্ট করার জন্য অবশ্যই আমরা ডেটা সেগমেন্টে চলে যাব। ডেটা সেগমেন্টে একটা ভেরিয়েবল। তো আমরা একটা ভেরিয়েবল, র্যান্ডম একটা ভেরিয়েবল নিই। ধর আমরা আম, এখানে দেখলাম যে ভেরিয়েবল নামে একটা নিলাম, ভেরিয়েবল 1 দিলাম। তো ভেরিয়েবল 1 দেওয়ার পর আমাদের বলতে হবে যে এই ভেরিয়েবল 1টা কোন ডেটা টাইপের হবে। আর কি অনেক রকম ডেটা টাইপ আছে। ডিবি একটা আছে, ডিফাইন বাইট, এটা কি 1 বাইট জায়গা নিবে। তো এই ভেরিয়েবলটা 1 বাইট জায়গা নিবে। এরপরে আমাদের করতে হবে কি, এখানে কি রাখতে চাচ্ছি সেটা বলে দিতে হবে। তো আমরা একটা স্ট্রিং নিই। স্ট্রিং এ আমি লিখতেছি যে ধর ওয়ার লার্নিং। ধর আমরা শিখতেছি কি, আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ শিখতেছি, এরকম একটা স্ট্রিং দিলাম আমরা। এই স্ট্রিংটা ধর প্রিন্ট করাবো, এটা একটু পরে প্রিন্ট করাবো। আরো একটা ভেরিয়েবল নিয়ে আমরা ভেরিয়েবল 2 নিলাম ধর, ভেরিয়েবল 2। এই ভেরিয়েবল 2 এর জন্য ডিবি দিতে হবে। ডিবি মানে কি ডিফাইন বাইট, 1 বাইট জায়গা নিবে। আর এটার ভিতর ধর আমরা রাখলাম 5 কে রেখে দিলাম 5। এখন প্রথমত আমরা 5 কে প্রিন্ট করে দেখাই, এটা একটু সহজ হবে। তো আমাদের মনে রাখতে হবে যে এখানে প্রিন্টের জন্য কিছু ফাংশন আছে। ফাংশন আশা করি কি এটা তোদের মনে আছে, সেটা হলো ফাংশন কি করবে, আমরা কিছু ইনস্ট্রাকশন দিব অথবা আমরা কিছু ডেটা দিব, তারপর ফাংশন সেটাকে রান করবে, সেই ইনস্ট্রাকশন গুলোকে ফলো করবে। তো আমাদের এরকম একটা ফাংশন হলো যে ফাংশন গুলো কল করে এইভাবে যে মুভ লেখার পরে এজ লিখতে হবে। এরপর তুই এখানে 1 দিতে পারোস, 2 দিতে পারোস, 9 দিতে পারোস, এক এক রকম ফাংশন। তা আমাদেরকে মনে রাখতে হবে যে প্রিন্টের ফাংশন হলো h2, অর্থাৎ কি মুভ h2, এটা হলো একটা প্রিন্ট করার ফাংশন। এইটাকে যদি আমি কল করি তাহলে এটা একটা জিনিসকে বা একটা ক্যারেক্টারকে, সিঙ্গেল ক্যারেক্টারকে প্রিন্ট করতে পারবে এই ফাংশনটা। এখন এই ফাংশনটাকে কল করে দিই। এই ফাংশনটাকে আমি যদি, আচ্ছা কল করার আগে আমাদের একটা জিনিস বুঝতে হবে
যে ফাংশনটা কল করলে প্রিন্ট করবে ভালো কথা, কিন্তু এটা সরাসরি ভেরিয়েবল থেকে প্রিন্ট করতে পারে না। প্রথমে আমাদের ডিসপ্লে করার জন্য আলাদা একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারটার নাম হলো ডিএল রেজিস্টার। এই ডিএল রেজিস্টারের ভিতরে আমাদেরকে এই ভেরিয়েবলটাকে রাখতে হবে। তাহলে আমরা করব কি, এই ডিএল রেজিস্টারের ভিতরে এই ভেরিয়েবল যে 2 আছে এটাকে নিয়ে আসবো। আবারও বলি কি করলাম, আমরা একটা ফাংশন কল করতেছি মুভ ah2, এই ah এর পরে 2 দেওয়ার কারণে আমাদের এটা প্রিন্ট করবে। এরপরে আমরা করলাম কি, একটা ডিএল রেজিস্টার আছে, এই ডিএল রেজিস্টারটা প্রিন্ট করার জন্য ব্যবহার করা হয়, এবং এই ডিএল রেজিস্টারে আমরা যেটা প্রিন্ট করতে চাই সেটাকে নিয়ে আসতে হবে। এরপরে আমাদের এই পুরো জিনিসটাকে রান করতে হবে। তো এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে রান করার জন্য আমাদের ইন্টারাপ্ট কল দিতে হয়। তো ইন্টারাপ্ট কল দেওয়ার জন্য আমরা লিখবো int21h, অর্থাৎ কি, এই ইন্টারাপ্টটা করবে কি, আগের যতগুলো ইনস্ট্রাকশন আছে সেগুলো সবগুলাকে রান করে দিবে। তো এই এতটুকু কোড আমাদের করবে কি জানো, এতটুকু কোড আমাদের এই 5 প্রিন্ট করবে। আচ্ছা, আমরা কোডটাকে একটু শেষ করি। কোড শেষের স্ট্রাকচারটাও সবসময় সেম হবে। সেটা হলো আমাদের আবার আরেকটা ফাংশন কল দিতে হবে, সেটা হলো h ফাংশন লিখে 4ch লিখতে হবে, এইটা আমাদের এই ফাংশনটাকে শেষ করবে। তারপরে আমাদের আবার ইন্টারাপ্ট কল দিতে হবে। ইন্টারাপ্ট সবসময় এইটাই, ইন্টারাপ্ট সবসময় এটা, মানে কি, আমাদের এই ইন্টারাপ্টটা এই ফাংশনটাকে রান করতেছে, এই ইন্টারাপ্টটাকে আমরা কল করতেছি মানে হলো এই ফাংশনটাকে রান করবে। তারপরে আমাদের আরো কিছু ছোট জিনিস লেখার আছে, যেমন এখানে আমরা লিখবো মেইন ইএনডিপি, তারপরে এখানে লিখবো এন্ড মেইন। এইটা হলো আমাদের জাস্ট বেসিক, এতটুকু সবসময় লিখতে হবে। এইটা হলো আমাদের শেষ করার সময় সবসময় লিখতে হবে, আর শুরু করার সময় এতটুকু সবসময় লিখতে হবে। এখন আমরা এটা যদি রান করি, আমরা দেখি কি আসে। রান করে দিই, তো আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় 5 আসে নাই। কেন আসে নাই একটু দেখি। ভেরিয়েবল 2টাকে নিছিলাম আমরা, ডিবি করছি। আচ্ছা, যে জিনিসটা আমি বলছিলাম না সেটা এখানে করতে বলতেছে, এখানে সমস্যা হয়েছে। সেটা হলো, আচ্ছা এই যে কিছু হয়েছে শুনতে পাচ্ছ তোমরা? আর রায়হানুল বারবার হাত সমস্যা? জায়গায় খালি, রায়ান খালি হাতের হাত জায়গায় খালি। আচ্ছা, নাটক হয়েছে। কি হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, এই জায়গায় আমি একটা পার্ট বাদ দিয়ে গেছিলাম, সেই পার্টটা একটু বলে আরে দেই। একটা কোশ্চেন আছে শোন, কোডের আরে একটা কোশ্চেন আছে, এর লাগি তো আজ জায়গায় খালি কইতেছি যে h2 তারপর dl ভেরিয়েবল 2 এগুলা কি ইনবিল্ট ফাংশন নাকি? সবই ইনবিল্ট এইখানে, বেশিরভাগ জিনিসই ভেরিয়েবল 2 তো আর ইনবিল্ট না, ভেরিয়েবল 2 ইনবিল্ট না, ভেরিয়েবল ডিএল তো ডিক্লেয়ার রেজিস্টারটা। করছে। হ্যাঁ, এখানে তো তোর নাম মানে উল্লেখ করে। যতগুলো তুই এই যে ফাংশন টাইপের জিনিস ইউজ করছে এগুলো সব বিল্ট ইন। এই ah2 এগুলা, ডিএল এগুলা বিল্ট ইন, কিন্তু ভেরিয়েবল 2 ভেরিয়েবল 1 এগুলো আমার বানানো। আচ্ছা, এই জায়গায় একটা জিনিস এখানে আমি ফাঁকা রাখছিলাম, সেই জিনিসটা যে বলতেছিলাম যে একটু পরে করব, সেটা হলো আমাদের এইখানে অনেক সময় এই ভেরিয়েবল রাখা বা এই যে এই মানগুলা ডেটাগুলা রাখলে এখানে একটু বেশি জায়গা লাগে। তো এই জায়গাগুলা একটু ঝামেলা হয়ে যায়। তো জায়গাগুলোকে আমরা করব কি, একটা ডেটা সেগমেন্টে রেখে দিই। এই জিনিসটা আমরা করব কি, এখানে মুভ লিখে আগে অ্যাকুমুলেটর রেজিস্টারের ভিতরে আমরা ডেটাগুলোকে নিয়ে আসবো। এই জিনিসটা সবসময় লিখতে হবে। তারপরে আমরা করব কি, এখানে ডেটা সেগমেন্টের ভিতরে এক্স কে নিয়ে আসবো। এই জিনিসটা সবসময় করতে হবে, এটাও আর কি আমাদের ডিফল্ট স্ট্রাকচারের মধ্যে পড়বে। তো আমরা করলাম কি, যে অ্যাকুমুলেটর রেজিস্টারের ভিতরে যত ডেটা ছিল সবগুলোকে নিয়ে আসছি। এটা 16 বিটের একটা রেজিস্টার, এবং সেইটাকে এরপরে আমরা আবার করতেছি কি, ডেটা সেগমেন্টের ভিতরে রাখতেছি। এখন যদি আমরা একটু রান করি, দেখি কি হয়। এরর না আসলে ভালো হতো। আচ্ছা আচ্ছা, দেখ আমাদের এখানে একটা পাতা প্রিন্ট হয়েছে। তো পাতা প্রিন্ট হওয়ার একটা কাহিনী আছে, এটা হলো আস্কি কোড। 5 দেওয়াতে 5 এর যে আস্কি ভ্যালু সেটা প্রিন্ট হয়েছে। এখানে আস্কি কোড যদি আমরা দেখি, ওই যে 5 এর জন্য ওই পাতাটা প্রিন্ট হয়েছে। তো এটা থেকে এটাকে যদি আমরা নাম্বারে চেঞ্জ করতে চাই, তাও আমরা পারবো চাইলে। এই 5 যে ভ্যালুটা আছে, এই 5 ভ্যালু কোথায়, এখানে প্রিন্ট করছি না, আমরা প্রিন্ট করছি এই জায়গায়। তাহলে তার আগে জাস্ট এটার মানটা একটু চেঞ্জ করে দিলেই হবে। যেমন যে কোনো ভ্যালুর সাথে আমরা যদি 48 যোগ করে দিই, তাহলে ওইটা ওর মানে নর্মাল যে নাম্বার ভ্যালুতে চলে যাবে। তাহলে আমরা করতে পারি কি, যে আমাদের এই জায়গায় যে ভ্যালুটা ছিল, আমরা কত ছিল, ভেরিয়েবল 2 ছিল না, ভেরিয়েবল 2 এর সাথে অ্যাড করে দিব। অ্যাড ভেরিয়েবল 2, ভেরিয়েবল 2 এর সাথে আমরা যদি এখানে 48 অ্যাড করে দিই, তাহলে আমাদের এটা নর্মাল নাম্বার হয়ে যাবে। তো এখন দেখি, এখন যদি দিই তাহলে এটা এই যে 5 প্রিন্ট হইতেছে। আচ্ছা, এতটুকু তো এখন তোরা একটু আনমিউট করে বল, কোথায় কথা বলছ না, এটা জাস্ট বেসিক ছিল। আমরা একটা তো ভেরিয়েবলকে প্রিন্ট করছি।
এই যে ফার্স্টের ধর এই যে মুভ এক্স @data এই যে এগুলো তো ওই হেডার ফাইলের মতন এগুলো আমরা মুখস্থ রাখি। এগুলো ডিফল্ট স্ট্রাকচার, এই পর্যন্ত কোনো রকম চেঞ্জ হবে না। অর্থাৎ কি আমি খালি বলি কি কি চেঞ্জ হবে না আমি বলি, এগুলো থাকবে না, এগুলো থাকবে না, তারপরে এগুলো থাকবে না। এই বাকি এইখানে যা যা দেখতেছো পুরাটা লিখতে হবে প্রত্যেকবার প্রত্যেকবার। এইটা হলো ডিফল্ট স্ট্রাকচার। ডেটা সেগমেন্ট থাকবে, যে কোনো কোডের জন্য যে কোনো কোডের জন্য এটা লিখতে হবে। ডেটা সেগমেন্ট থাকবে, কোড সেগমেন্ট থাকবে, মেইন প্রসিডিওর শুরু হবে, এরপর তুই ডেটা গুলাকে একটা ডেটা সেগমেন্টে রাখবি, তারপরে এখানে আবার টার্মিনেশন ফাংশনটারে কল দিবি, তারপর মেইন ফাংশনটারে বন্ধ করবি। এই পুরোটাই লিখতে হবে, এই পুরোটা বেসিক স্ট্রাকচার। আচ্ছা এই কি বলে এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি কয়েক ভাবে লেখা যায়? এটা তো কপি করে গ্রুপে দে। সব আমার নোটে আছে, আমার নোটে সব দেওয়া আছে, নোটে এগুলো সব দেওয়া আছে, ওগুলো পরে দেখবেন। সেই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কি কয়েক ভাবে লেখা যায়? এই যে ওয়েটা এটাই মারুতের বইতে লেখা আছে, আরো ওয়ে আছে, কিন্তু মারুত মানে স্যারের বইতে এটা দেওয়া, স্যারের বইতে এটা দেওয়া। তো এখন আমরা আরো কিছু ফাংশন দেখব, সেটা হলো আমরা ইনপুট নেওয়াটা একটু দেখি। এখন একটু আগে প্রিন্ট করাটা দেখছিলাম, প্রিন্ট কিন্তু এরকমই করে, জাস্ট আমরা যে কোনো সময় যে কোনো কিছু সহজে প্রিন্ট করতে পারি। যেমন আমরা মুভ আবার কি করতে হবে, এইচ লিখে জাস্ট 2 দিতে হবে, এইচ লিখে 2 দিলে আমরা প্রিন্টের ফাংশনে চলে যাব। তারপরে আমাদের যে ডিএল বা ডিসপ্লে রেজিস্টার যেটা আছে ওইটার ভিতরে একটা ভ্যালু রাখতে হবে। তো ভ্যালু ধর আমি আমার এস রাখলাম বা ই রাখলাম। তারপরে আমরা কি করব, এটাকে ইন্টারাপ্ট কল দিব। ইন্টারাপ্টটা কি in21 শেষ। এটা করবে কি, সিম্পলি আমাদের এই পি কে প্রিন্ট করে দিবে, কোন রকম ঝামেলা হবে না, আর কিচ্ছু না। তো জাস্ট এই প্রিন্ট করার জন্য তাহলে ওই 2 লাইন লিখলে হবে? হ্যাঁ 2 লাইন লিখলে হবে, ওই দেখ পি প্রিন্ট হয়ে গেছে। মানে কি আমাদের এটা সিঙ্গেল ক্যারেক্টার আউটপুটের জন্য এটা ব্যবহার হয়। আচ্ছা আমরা অনেক সময় তো স্ট্রিং আউটপুটও করতে পারি, তো স্ট্রিং আউটপুটের জন্য ব্যাপারটা দেখি। ধর আমি একটু ও স্ট্রিং আউটপুটের জন্য তো লেখছিলি কোড, কিন্তু দেখেন না। লিখছিলাম, আবার লেখি, সমস্যা নাই। ধর আমি উৎসব নামে একটা ই করলাম। তো এখন ধর এই জায়গায় আমি লিখবো যে তো এটা একটা স্ট্রিং, তাই তো। তো আমি চাচ্ছি যে এই স্ট্রিংটার আউটপুট করবো, তো এই স্ট্রিংটাকে আউটপুট করতে হলে একটু ভিন্নভাবে লিখতে হবে। তো এটার জন্য আমাদের লিখতে হবে কি, ফার্স্ট অফ অল আমরা স্ট্রিং আউটপুটের যে ফাংশনটা সেটাকে কল দিব। তো স্ট্রিং আউটপুটের জন্য ফাংশন h9, ঠিক আছে, এটা একটু মনে রাখতে হবে। h9 হলো স্ট্রিং আউটপুটের জন্য। আর সিঙ্গেল ক্যারেক্টার আউটপুটের জন্য 2 h2, আর স্ট্রিং আউটপুটের জন্য h9। তো h9 লেখার পরে আমাদের করতে হবে কি, এই জায়গায় আরেকটা লোড এফেক্টিভ অ্যাড্রেস কে কল দিতে হবে। লোড এফেক্টিভ অ্যাড্রেস কে কল দিয়ে এই জায়গায় ডিএক্স রেজিস্টারের ভিতরে আমাদের এই ভেরিয়েবলটাকে রেখে দিতে হবে। এরপরে আমরা ইন্টারাপ্ট কল দিব। ইন্টারাপ্ট কল দেওয়াই লাগবে, তা না হলে রান হবে না। এটাতে আমাদের প্রিন্ট হয়ে যাবে। কি করছি, এলিয়ে লেখছি কেন? লোড এফেক্টিভ অ্যাড্রেস মানে আমাদের এটা কি স্ট্রাকচারের মতো হয়েছে? বুঝি না, এটা কি স্ট্রাকচারের মতো কাজ করছে এরকম কিছু? না ওরকম কিছু না, এটা জাস্ট এখানে আমাদের এই উৎস ভেরিয়েবলের মধ্যে এই স্ট্রিংটা আছে। তো আমরা করতেছি কি, লোড এফেক্টিভ অ্যাড্রেস কে কল দিয়ে তারপরে ডিএক্স রেজিস্টারের ভিতরে আমরা এটাকে রাখতেছি। এটা সাইজের কিছু ইস্যু আছে, স্ট্রিং যেহেতু ইন্ডেক্স বেসড, ইন্ডেক্স লাগে, অর্থাৎ কি এখানে অ্যাড্রেস নিয়ে একটু কাহিনী হয়। কারণ কি দেখ এখানে কিন্তু অনেকগুলো অ্যাড্রেস আছে, তাই না। আমাদের লোড এফেক্টিভ অ্যাড্রেস কে কল দিয়ে তারপর ডিএক্স এর ভিতরে উৎস এই ভেরিয়েবলটাকে রাখতেছি। তো এইটা স্ট্রাকচার মনে রাখবি যে স্ট্রিং প্রিন্টের জন্য এই স্ট্রাকচারটা h9 কল দিয়ে তারপর লোড এফেক্টিভ অ্যাড্রেস কল দিয়ে ডিএক্স এর ভিতরে রাখতে হবে। আগের বার করছিলাম কি, আমি আবার ওই স্ট্রাকচারটাও লিখি। কি করছিলাম, আমরা মুভ লিখে h লিখে আমরা এটার ভিতরে 2 দিছিলাম, তারপরে আমরা করছিলাম কি আবার মুভ লিখছিলাম, এরপর ডিএল এর ভিতরে রাখছিলাম যে কোনো কিছু, ধর ডিএল এর ভিতরে এ রাখছিলাম, তারপরে আমরা ইন্টারাপ্ট কল দিছিলাম, তাই না। এইটা ছিল হলো সিঙ্গেল ক্যারেক্টার আউটপুটের জন্য, আর এই স্ট্রাকচারটা লিখতে হবে হলো স্ট্রিং আউটপুটের জন্য। তো আমরা আপাতত এটা না রাখি, এটা জাস্ট কি করে দেখি যে কি হয়। এটা যদি রান দিই এই জায়গায় দেখতে পাচ্ছি একটা এরর আসছে, আচ্ছা এখানে একটা কাহিনী হয়েছে, এটা হলো স্ট্রিং আমি শেষ করিনি, একটা ডলার সাইন দেওয়া লাগবে। ডলার সাইন দিলে তাহলে স্ট্রিংটা শেষ হয়, বুঝলি। স্ট্রিং কোথায় শেষ হয়েছে সেটা বলে দেওয়া লাগবে, তো যেখানে ডলার সাইন দিবি সেই জায়গায় স্ট্রিংটা শেষ হয়ে যাবে। এখন আবার রান দিই, এই যে আমাদের স্ট্রিংটা প্রিন্ট হয়েছে, ওই যে মাই নেম ইজ উৎস, দেখছো? হুম
তোরা কি আসোস নাকি মরে গেলেন বুঝতেছি না। হ্যাঁ সে আছে হুম, হুম, দেখতেছি। এটাই কি শখে নাকি তোরা? না আচ্ছা ঠিক আছে, তো এইটাই। আচ্ছা প্রিন্ট তো শোন দুইটাই হ্যাঁ। তোমার একটা কাটতে দিস ধর। না ওটা কাটতে দিছি, আমি আবার যদি ওটা কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসি, তো ধর এটা নিয়ে আসলাম আর এই জায়গায় ডলার সাইনটাও দিয়ে দিলাম, ডলার সাইন কিন্তু দিতে হবে। তো ডলার সাইন দিয়ে দিলে এরপর আমি যদি আবার রান করি তাহলে দেখ আমার চলে আসবে, এই দেখ মাইনাস, তারপর আবার এ প্রিন্ট হয়েছে। আচ্ছা আমি আরেকটা কাজ করি, এই আমি চাইতেছি কি এটা নেক্সট লাইনে আসুক। তো নেক্সট লাইনে আসার জন্য এটাই করতে হবে কি, বলতেছিলাম। আমাদের নেক্সট লাইনে নেওয়ার জন্য এই জায়গায় করতে হবে কি, আবার আমাদের ওই প্রিন্টের ফাংশনটারে কল দিতে হবে, প্রিন্টের ফাংশনটারে কল দিয়ে তারপরে ডিএল এর ভিতরে রাখতে হবে 10 কে, তারপরে ইন্টারাপ্ট কল দিতে হবে, তারপরে আবার আমাদের ডিএল এর ভিতরে রাখতে হবে হলো আমাদের 13 কে রাখতে হবে, ইয়া তো কে তারপরে ইন্টারাপ্ট কে আবার কল দিতে হবে। হ্যাঁ, তো এখন আমাদের বলতেছি আমি কাহিনীটা কি, কিন্তু আগে দেখি যে আমাদের নতুন লাইনটা আসছে কিনা। ওই দেখ এটা নেক্সট লাইনে প্রিন্ট হয়েছে, দেখছো? হুম কারণ কাহিনী হলো কি, আমাদের কেন এত কাহিনী করা লাগলো সেটা হলো আমরা আস্কি কোড দেখলে বুঝবো। সেটা হলো এই জায়গায় যদি 10 দেখো, 10-এর আমাদের ইকুইভ্যালেন্ট ভ্যালু হলো নিউ লাইন, আর 13 এর জায়গায় সিআরইটি লেখা আছে, মানে কি জানি একটা এই লাইনটাকে ক্রিয়েট হিসেবে মানে ইনপুট নিয়ে নেয়, এরকম একটা কাহিনী আছে। তাই 10 আর 13 দিলে আর কি লাইনটা ইনপুট হয়ে যায়। এত কাহিনী না করে আরো একটা উপায় আছে, সেটা হলো আমাদের এই পরবর্তীতে 10 আর 13 দিয়ে দেওয়া। অর্থাৎ কি আমরা চাইলে এই যে এই উচ্চ লেখাটার পরে কমা দিয়ে তারপরে এই জায়গায় 10 দিয়ে দিতে পারি, কমা দিয়ে 13 দিয়ে দিতে পারি, তারপরে আমরা ডলার সাইনটারে দিয়ে দিব, ডলার সাইন দেওয়াই লাগবে। এইটা করলেও একই কাজ হবে। তো এইটাও যদি দিয়ে দিই তাহলে এখন যদি রান করি তো সেম কাজই হবে। বন্ধু তুই এইগুলা এই ফট করে কাট না দিয়ে একটু কমেন্ট করে রাখ কোডের মধ্যে। সব আছে আমার নোটে, সবই দেওয়া আছে যা লাগবে, তো সব লেখা আছে। সব লেখা আছে। আচ্ছা তো আশা করি এতটুকু বুঝছো। সেটা তো কি কি দেখলাম আমরা, সেটা হলো একটা সিঙ্গেল ক্যারেক্টার আউটপুট দেখলাম, তারপরে একটা স্ট্রিং আউটপুটও দেখলাম। এখন আমরা ইনপুট নেওয়া এই দেখব। উচ্চ ক্লাস রেকর্ড করস না তুই? হ্যাঁ তো রেকর্ড করতে থাক। এতটুকু যাওয়ার পরে এখন আমরা দেখি যে ইনপুট কেমনে নিতে পারি। তো ইনপুট নেওয়ার জন্য আমাদের আরেকটা ফাংশন কল দিতে হবে, সেটা হলো মুভ h1। একটু এইটা খারাপ এটা আটটা দিয়ে একটু খারাপ। এই জিনিসটা খেয়াল করছিলি যে স্ট্রিং এর পরে 10 আর 13 দিছিলাম, এরপরেও কিন্তু কি হয়েছিল, নতুন একটা লাইন চলে আসছে। আর এই আচ্ছা ডলারের 10 দিয়ে তো বুঝাইছি যে নতুন লাইন হইবে, আর 13 দিয়ে হ্যাঁ কি হ্যাঁ বুঝাইছে? 13 দিয়ে এই যে নতুন আমি লাইন ক্রিয়েট হচ্ছে। বেশি বাতা গামাই নাই, কিন্তু কি জানি একটা আছে সিআরইটি দিয়া, মানে এই দুইটার একসাথে মিললে আর কি নতুন লাইনটা আসে। বুঝছি। এইটাই স্ট্রাকচার হিসেবে আমি মনে রাখছি, কিন্তু এই এইটা পরে দিয়ে দিলেও আর কি হয়। বেশি কঠিন না বুঝলি, আপনার দেখবেন মানে মোটামুটি অনেকটা খুব পারলে সি এর মতো বিরক্তিকর লাগে, যে অনেক অনেক কাজ অনেক করা লাগে। লেখা রেজিস্টার লাগে। নিয়ে রেজিস্টার নিয়ে অনেক নাটক আছে সামনে দেখবি, কিন্তু যে অবস্থা ফার্স্ট। লুপ আছে না এতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, লুপ আছে, সুইচ আছে, সবই আছে। আনুমানিক কয় ঘন্টা লাগবে ক্লাস শেষ করতে? লাগবে তো 1 ঘন্টা তো আর লাগবে। কয় ঘন্টা? 1 ঘন্টা তো লাগবেই। বিসি কান্দে, ঠিক আছে দেখবেন। 12টা বেজে গেছে already। আরে মনে কর আচ্ছা, কালকে কথা বলছি, তখন যেগুলো তো ঘুমায় না। এমন যেগুলো একবার যেগুলো দরকার মানে কোড সেগুলো সব করেছিস তো নোটে আছে? নোটে সবই আছে। তো দেখ এই জায়গায় আমরা করব কি, রায়ান লাইসেন্স না, হ্যাঁ আচ্ছা এখন একটা ইনপুট নিব। ইনপুট নেওয়ার ফাংশন হলো মুভ h1। তো একটু আগে আমরা দেখছিলাম যে 2 হলো সিঙ্গেল ক্যারেক্টার আউটপুটের জন্য, আর 9 হলো স্ট্রিং আউটপুটের জন্য, আর 1 হলো সিঙ্গেল ইনপুটের জন্য। তো সিঙ্গেল ইনপুট নিবে, এটাতে আবার একাধিক ভ্যালু ইনপুট নেওয়া যায় না, একটা ভ্যালু ইনপুট নেওয়া যায়। তো মুভ h1 দেওয়ার পরে আমরা এই জায়গায় ইন্টারাপ্ট কল দিয়ে দিই, মানে কি রান করে দিলাম। এখন একটা প্রশ্ন থাকতে পারে, ইনপুট তো নিলাম কিন্তু গেল কোথায়? ইনপুটটা তো কোথাও রাখলাম না, কোনো ভেরিয়েবলে কিন্তু রাখিনি, গেল কোথায়?
তো এখানে ব্যাপারটা হলো যেটা ডিফল্ট ভাবে এল রেজিস্টারে যে স্টোর হয়ে যায়, মানে তোর কোথাও রাখতে হবে না, এমনিতেই এটা ইনপুট নিয়ে নেয়, নিয়ে এল নামে একটা রেজিস্টার আছে, সেই রেজিস্টারে স্টোর করে ফেলে। তো কাহিনী ঝামেলা আছে, ঝামেলাটা হলো এল একটা টেম্পোরারি রেজিস্টার, মানে এইটা তুই যতবার এরকম ইনপুট নিবি এল রেজিস্টারে যাবে, আবার ওইটা ফাঁকা হবে, আবার যাবে, এরকম। এখন এটা কি এটা তো আমরা অটোমেটিক রেখে, পুরানটা মুছতে যাইব ওই জায়গা দিয়ে? হ্যাঁ হ্যাঁ, তো এটা তো আমরা রেখে দিতে পারি না, তো আমাদের একটা পার্মানেন্ট রেজিস্টার নিতে হবে। আমরা একটা কাজ করি, আমরা বিএইচ রেজিস্টার নিই, বিএইচ আছে, বিএল আছে, সিএইচ, সিএল, এই সব রেজিস্টারই মোটামুটি পার্মানেন্ট রেজিস্টার। তো বিএইচ রেজিস্টারের ভিতরে আমরা এল কে রেখে দিই। এখন আমরা চাইলে এই যে ভ্যালুটা আছে, অর্থাৎ কি এই যে এল এর যে ভ্যালুটা বা বিএইচ এর যে ভ্যালুটা, সেটা প্রিন্ট করে দেখতে পারি। তো আমরা প্রিন্টের জন্য কি দিব, মুভ এইচ টু দিব, তারপরে এই যে মুভ ডিএল দিয়ে, তারপরে এখানে ডিএল এর ভিতরে আমরা বিএইচ কে রেখে দিব, তারপরে ইন্টারাপ্টটাকে কল দিয়ে দিব। এটা করবে কি, একটা ইনপুট নিয়ে সেটাকে প্রিন্ট করে দিবে। তো আচ্ছা, আমরা চাইলে একটু এটাকে ইন্টারাক্টিভ করতে পারি, যেমন আচ্ছা আপাতত ইনপুট নিতে দেখি। তো এখানে এই যে ইনপুটের জন্য দাঁড়াই আছে একটা, এই যে সাদা সাদা দাগ হয়ে আছে, তো আমরা যদি এখানে 5 এন্টার দিই, তাহলে এই দেখতে পাচ্ছি 5 দেওয়াতে 5 প্রিন্ট হয়ে গেছে। এটাই, তাহলে এটা কি করলো, একটা সিঙ্গেল ইনপুট নিয়ে সেটাকে আউটপুট করে দিল, বুঝলি? মানে এই জায়গায় একটা কোশ্চেন আছে আমার। কোশ্চেনটা হয়েছে যে ধর এই জায়গা না, ঠিক আছে, ধর কোনো ইনপুটের লাগে, ধর আমি তো ধর 2টা ইনপুট নিলাম, ঠিক আছে, আর দুইটাই তো ফার্স্টে যাইয়া এল এর মধ্যে ঢুকবে। না, তুই যখন সেকেন্ড বার নিবি তখন সেকেন্ডটাই থাকবে, প্রথমটা মুছে যাবে, এটাই তো কাহিনী। তো এই জন্য এই যে এল না এল আমি কে, কইছি তখন মানে একটু বস, মানে ওই এই যে তো এলটা বিএইচ এর মধ্যে ঢুকাইছি না, তখন হ্যাঁ, দ্বিতীয়টা আবার এই বিএইচ এর মধ্যে ঢুকবে না, দ্বিতীয় না এল না না না, বিএস তো পার্মানেন্ট রেজিস্টার, বিএস এগুলোর সাথে কানেক্টেড না। ধর আমি আরেকটা ইনপুট নিই, সমস্যা কি, আমি আরেকটা ইনপুট নিই, ধর আমি আরেকটা ইনপুট নিলাম, এইটা ইন্টারাপ্টটাকে কল দিয়ে দিই, ইন্টারাপ্ট কল দিয়ে তারপরে আমরা এখন আরেকটা ইনপুট নিছে, এখন এই ইনপুটটা কোথায় আছে বলতো, এল এ আছে না? তুই চাইলে এখন এই এল এই মানটাকে অ্যাক্সেস করতে পারো। তুই চাইলে, আমি ধর এখানে একটা নতুন লাইন প্রিন্ট করি, ধর আমরা একটা নতুন লাইন প্রিন্ট করলাম, এখানে মুভ দিয়ে ডিএল এর ভিতরে আমরা কত রাখবো, 13 রাখবো, সরি 10 রাখবো, তারপরে আবার ইন্টারাপ্ট কল দিই, তারপর আচ্ছা, তারপর আবার ইন্টারাপ্ট কল দিই। তো আমরা কি করতেছি, এখানে ফার্স্ট অফ অল একটা ইনপুট নিলাম, এইখানে ইনপুটটা নিছি, ইনপুটটা নিয়ে এল থেকে বিএইচ এ রাখছি, তারপরে আমরা করলাম কি আরো একটা ইনপুট নিচ্ছি, এই ইনপুটটার ভ্যালু এখন কিসে আছে বলতো, এল এ আছে। তো আমরা কাজ করি, এই লাইনে কিন্তু ওই বিএইচ এর ভ্যালু প্রিন্ট করছি, এরপরে এইটা হলো একটা নতুন লাইন, নতুন লাইনের পরে আমরা আবার ওই এল এর ভ্যালুটাই প্রিন্ট করি। তা আমরা আবার মুভ এইচ টু দিয়ে, তারপরে এখানে ডিএল এর ভিতরে আমরা না হয় আবার এল কে রেখে দিই, তারপর ইন্টারাপ্টটাকে কল দিই। এখন মানে আমি বুঝাতে চাইতেছি যে সেকেন্ড বার যখন আমরা ইনপুটটা নিচ্ছি, সেই ভ্যালুটা যে এল এ ছিল, সেই ভ্যালুটাই এখনো এল এই আছে। তাহলে আমরা যদি এখন এটা রান করি, দেখতে পাবেন এটা হলো, প্রথমে আমি 3 দিলাম, তারপরে আমি 4 দিলাম, তো খেয়াল করতে এখানে কি আসছে, 3 4, আসলে লাস্টে তো কি পেন্ডিংয়ে আমি 3 4 3 দিছিলাম, আরে ডিরেক্ট এল দিয়ে দিছি, এল এর ভ্যালুটাকে তাকে রাখতে হবে, এল এর ভ্যালুটাকে রাখিনি, সরি। তার এল এর যে ভ্যালুটা আছে, সেকেন্ড যে এল এর ভ্যালুটা আছে, সেটা আমরা আরেকটা রেজিস্টার রাখলাম, বিএল রেজিস্টারে রাখলাম। এখন এই বিএল কে আমরা এখানে, হ্যাঁ হয়ে গেছে, মানে কি তোর তো পার্মানেন্ট রেজিস্টার ব্যবহার করতে হবে প্রিপারেশন। এই যে কি তোর এল ছাড়া বাকি সবগুলোই পার্মানেন্ট রেজিস্টার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এলটাতে আর কি টেম্পোরারি ভাবে আসছে, স্টোর হবে। তো 3 4, ওই যাক 3 3 4 দিছিলাম, তো 3 এর আগে মেবি নিউ লাইন দিই নাই, 4 এর আগে নিউ লাইন দিছিলাম, তো এই জন্য 4 এর আগে একটা নিউ লাইন আছে। এই আর কি। আমি চাইলে 3 এর আগেও দিতে পারতাম, এই জিনিসটাকে আর কি কপি করে ওই জায়গায় বসিয়ে দিলেই হবে। বুঝছো যে দুইটা ইনপুট নেওয়া হয়, যে দুইটা ইনপুট নেওয়া হয়েছে, একটু এটা আবার একটু ই কর দিয়ে, আবার একটু তোর সামারাইজ কর জিনিসটা। মানে এই পার্টে কি করছি, এই পার্টে আমরা একটা ইনপুট নিচ্ছি, ফার্স্ট ইনপুট নিয়েছি। মানে ইনপুট কিন্তু এই দুই লাইনে, বুঝিস, এই লাইনে কিন্তু ইনপুট নেওয়া না, জাস্ট এই দুই লাইনে ইনপুট নেওয়া,
ইনপুট নেওয়ার পরে সেটা স্টোর করা ছিল এএল এ। আমরা বিএস রেজিস্টারে নিলাম, আচ্ছা ভালো কথা, শেষ কাহিনী। এরপর আমরা আবার আরেকটা ইনপুট নিলাম, সেই ইনপুট নিয়ে সেইটা আমরা আবার এএল থেকে বিএল এ রাখলাম, বিএল রেজিস্টার। তারপরে আমরা প্রিন্ট করলাম, আচ্ছা এই প্রিন্টের আগে একটা নতুন লাইন দিই, এই পুরো পার্টটাকে যদি আমরা এদিকে নিয়ে যাই তাহলে আরেকটা লিখে রাখবো, একটা নতুন লাইন দিলে বলতে শুরুতে। তো এই জায়গায় ধর, এই জায়গায় তাহলে কি এই পুরো জিনিসটা একটা নতুন লাইন এর জন্য আসতেছে। তারপরে আমরা এই মুভ এজ টু দিয়ে করলাম কি, আমরা এখানে আর একটা প্রিন্ট করব। টু মানে কি প্রিন্ট, ওয়ান মানে তাহলে আমরা এই ডিসপ্লে রেজিস্টারের ভিতরে বিএইচ কে রাখলাম, প্রিন্ট করে দিলাম। এরপর আবার একটা নতুন লাইন, তারপর আবার আমরা প্রিন্টের লজিক কল দিলাম, ডিসপ্লে রেজিস্টারের ভিতরে বিএল কে রাখলাম, তারপরে আবার কল করে তারপরে তো শেষ। তার মানে যে কোনো দুইটা ইনপুট দিলে, ধর 1 আর 2 দিলে, ওই 1 আর 2 দেখ সিরিয়ালের নিচে নামছে, ওই নতুন ক্লিয়ার। আমরা চাইলে এডিশনও করতে পারি, এখানে যোগ বিয়োগও করা যায়। তো যোগ বিয়োগের জন্য একটু কাহিনী আছে। কাহিনীটা হলো এই জায়গায় যখন আমরা 1 2 দিতেছি, এগুলো আসলে 1 2 এইখানের 1 2 এই ক্যারেক্টার নিয়ে কাজ করতেছি। আমাদের মেইন যে এই নাম্বার ভ্যালু সেগুলো আসতেছে, তাহলে তো 48 যোগ করা লাগবে। নাম্বার ভ্যালু নিয়ে কাজ করতে হলে আমাদের ওই 48 এর কাহিনীটা করা লাগবে। তো এমনি আরেকটা জিনিস আছে এই জায়গায়, এই যোগ বিয়োগটা করা যায়, আমি দেখছি। ধর আমি যদি এই জায়গায় যেমন কি কি আছে ধর বলতো, বিএইচ আর বিএল আছে না? হ্যাঁ, বিএইচ আর বিএল। আচ্ছা আমি একটা কাজ করি, অ্যাড করতে দুইটা রে, বিএইচ আর বিএল এর। ধর এই দুইটা ইনপুট তো নেওয়া আছে তাই না? তো আমরা না এই যে এই বিএইচ এবং বিএল কে অ্যাড করে দিলাম, তারপরে আমরা এসে প্রিন্টটা করি। তো প্রিন্ট করার আগে একটা কাজ করি, এই অ্যাড করার পরে আমরা, আচ্ছা এখন দেখি প্রিন্ট হয় কি, আগে দেখি তারপর আমি আসছি। তো মুভের ভিতরে আমরা কি করব, যেহেতু আমরা করতে চাই, টু কল দিব, আর টু কল দিয়ে তারপরে এটার ভিতরে বিএইচ কে রাখবো। এইটা মানে কি জানো, এই অ্যাড এর এটা বুঝি, এটা হচ্ছে বিএইচ ইকুয়াল টু বিএইচ প্লাস বিএল। বিএইচ ইকুয়াল টু বিএল, এইটা। তো এখন আমরা ইন্টারাপ্টটাকে কল দিয়ে দিই, ইন্টারাপ্ট। তো এইটাতেই কাজ হওয়ার কথা। দেখি ধর 1 দিলাম আর 2 দিলাম, তো এই 1 2 দেওয়াতে আমাদের এখানে কি প্রিন্ট হয়েছে, এটা তো একটা সমস্যা তাই না? এটা তো বলতেছি, এটা আজকি তুই যদি আজকি ভ্যালু গুলো ঠিকভাবে না কাজে লাগাস তাহলে একটা ঝামেলা হয়। সব থেকে বেস্ট ওয়ে কি, এই জায়গায় এই ইনপুট গুলো নেওয়ার পরে ওই 48 মাইনাস করে দেওয়া। তার মানে কি, আমরা যে ইনপুটটা নিলাম, এই ইনপুট নেওয়ার পরে সাবট্রাক্ট করে দিব এল থেকে 48, তারপর আবার এই ইনপুট নেওয়ার পরেও সাবট্রাক্ট করে দিব এল থেকে 48। এল থেকে কেন করতেছি এটা কি বুঝতেছো? রাখার আগেই মাইনাস করি। হ্যাঁ, এরপরে এই যে যোগ করার পরে, আচ্ছা এর আগে দেখলাম না আমরা 48 যোগ করছি পর সংখ্যা পাইছি, এলে এই যে বিয়োগ করব না বিয়োগ করে আমরা এখানে করে নিচ্ছি, মানে যখনই আমি 48টাকে বিয়োগ করে দেব, আচ্ছা সরি, আমি বিয়োগটা করা লাগতো পরে, দাঁড়া আমি একটু কোডটা শেষ করে দিলাম। তারপরে এই জায়গায় আবার এখানে অ্যাড করে দিতে হবে, কি জানি এখানে বিএইচ, তাই তো? বিএইচ এর সাথে দেখি আজকে নিয়ে টয়লেট ঝামেলা। ঠিক আছে, তো 1 2 দিলে 3 আসতেছে। তো আমি যেটা বলতেছিলাম, কি করছিলাম, হ্যাঁ, তো এই আজকে কোডটা যদি তুই দেখো এইখানে শুরু কোথায়, দেখ এই যে এই 0 শুরু কোথায়, 48 না? তুই যদি এখানে 48 যোগ করে দাস তাহলে আর কি এই 0 ভ্যালুটা পাবি। মানে কি, এখানে যখন আমরা 0 পাইতেছি 1 পাইতেছি এরকম করে, মানে এই 48 কে বিয়োগ করে দিলে আমরা এই প্রথম ভ্যালুটা পাবো। তারপরে এখন এই যোগ বিয়োগ করার পরে আবার প্রিন্টের সময় আবার 48 যোগ করে দিতে হবে প্রিন্টের আগে। ওরে কাহিনী, এগুলো কোডে করি নাই, বুঝলি? আমার একটা প্রশ্ন আছে, ওটা শোন, তোর 48 বিয়োগ করে আমি 0 বানাইলাম, 0 আর 0 যোগ দিয়ে আবার 3 বানাইলাম কেমনে? না 0 আর 0 তো যোগ দিই না, 0 হইছে কই? তুই যখন
এক ওই দিয়ে তো এক দিলে তো 1 থেকে 48 বিয়োগ করলে আবার এই 1 আসে না, একটায় মানে শূন্য সরি আর একটায় 48। মানে এটা এই 49 থেকে যখন তুই 48 বিয়োগ দিবি তখন তো আবার এই 1 আসে, হ্যাঁ এরকম একটা কাহিনী আর কি। ধর তুই 50 দিলি, 50 মানে যখন তুই 2 ইনপুট দিবি তখন আর কি সে মনে করবে 50 দিছিস, সে 50 থেকে 48 বিয়োগ করলি তাহলে এই 2 হইলো, সেই 2 এর সাথে সে আবার কাহিনী টাহিনী করে এরপরে একটা ভ্যালু দিবে, সেই ভ্যালুর সাথে আবার লাস্টে 48 যোগ করে দিবে। মানে ব্যাপারটা এরকম যে আমরা ওই আস্কি ভ্যালুটাকে নাম্বার হিসেবে কনভার্ট করে কাজ করে আবার ওইটাকে আস্কিতে নিয়ে যাচ্ছি, এরকম একটা তুই ওই প্রবলেমটা সলভ করছিলি রায়হান? হলো ওই যে ছোট হাতের লেখা দিয়ে বড় হাতের লেখা কেমনে বানায়, ছোট হাত ইনপুট দিবি বড় হাত শো করবে, এই ফাংশনটা এইটা তো বানাইছিলি কোনো সময়? না না, এগুলোতে এই আরে কাহিনী আমি কোড মানে তোর এই সফটওয়্যার নামাইছি ঠিকই, কিন্তু এই কোড আর লেখা হয় নাই। না সফটওয়্যার আছে কোডের কম্পিউটার। কথা কইনি, মানে সিতে করছো কিনা ওই যে ফার্স্ট সেমিস্টারে? এইসবই করা লাগে, সিসি তো আস্কিতে করছি। নিয়ে টিয়ে এরকম করা লাগে। এই যেমন একটা করতে পারি আমরা, লোয়ার কেস লেটার আপার কেসে ওই কাহিনী এই জায়গায় করা যায়। হেডের কথাই কইছি। যেমন এই জায়গায় যদি এই কাহিনী করি, এই কাহিনী আছে, এই কাহিনীর প্রবলেম আছে। যেমন আমরা একটা ধর একটা ইনপুট নিয়ে, যে কোনো একটা র্যান্ডম ইনপুট নিয়ে নিই, ইনপুট নেওয়ার জন্য 1 দিলাম। আচ্ছা শাকুর, এই যে ইনপুট যে আমরা নিই h1 লিখে, এইভাবে কি আমরা চাইলে কোনো স্ট্রিং ও ইনপুট নিতে পারবো? না, লুপ চালানো লাগবে, এটা সিঙ্গেল ইনপুট, মানে সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট। ক্যারেক্টার নিতে পারবো একটা চাইলে? ক্যারেক্টার নিতে পারবি, কোনো স্ট্রিং নিতে হলে তো লুপ চালাই ইনপুট নিতে হবে, হুম। ক্যারেক্টার বাই ক্যারেক্টার নিতে হবে। তো এই জায়গায় আমরা কি করতেছি, একটা ইনপুট নিয়ে তো ওইটাকে ধর বিএইচ রেজিস্টারের ভিতরে রাখলাম। বিএইচ রেজিস্টার রাখার পরে এখন আমরা সাবট্রাক্ট করে দিব। দেখ আজকে ভ্যালুটা যদি দেখোস তুই, এইখানে ধর আমি যদি কোনো এই স্মল লেটার দিই, সেখান থেকে 32 মাইনাস করলে সেটা ক্যাপিটাল হয়ে যায়, এটা তো জানোস আশা করি। 97 আর 65 দেখ, হুম হুম। তাহলে স্মল লেটার থেকে 32 মাইনাস করা যায়। তা আমি মনে করতেছি আমি স্মল লেটার দিব, তো এইটার জন্য আমি করলাম কি, যে বিএইচ থেকে মাইনাস করে দিই, বিএইচ থেকে আমি 32 মাইনাস করে দিই, তারপরে এইটা আবার প্রিন্ট করি। তো মুভ এইচ দিয়ে দিয়ে তারপরে ধর ডিএল কিসে জানি রাখছিলাম, বিএইচ ছিল, আর এটা তো এইটা করবে কি, যে কোনো আমি একটা স্মল লেটার দিলে সেটা ক্যাপিটালে কনভার্ট করে দিবে। ধর আমি জি দিলাম, ওই যে ছোট জি দিছি সে ক্যাপিটাল জি, এই আর কি। তো এখন আমরা নোটে নোটে যাইতে পারি। রায়নাল তুই মাথায় বুঝিস কেন? না ওটা মাথায় খুশকি খাওয়াই এমনে সমস্যা হইতেছে কোনো? ওই থিওরির চাইতে জিনিসগুলো মজা আছে। মজা না? হ্যাঁ। মজা তো আছে, লিখতে গেলে ফ্যাক্টরি দিতেছে এইখানে না, এখানে ওই লিখতে হবে তোর, বুঝলি, একটু লেখার অভ্যাস করিস। আমার তো মানে লিখতে লিখতে দেখলাম যে মোটামুটি মনে থাকতেছে। তো এই জায়গায় দেখ, এইটা হলো বেসিক স্ট্রাকচার, আমি লিখে দিছি। বেসিক স্ট্রাকচারটা এই জায়গায় লেখা আছে, প্রথমেই সবার প্রথমে এটা লেখা এইটা কি আছে যে বারবার। পরীক্ষায় মনে হয় আইছিলে না? হ্যাঁ, তারপরে এই বেসিক স্ট্রাকচারটা লেখার পরে এই জায়গায় আমি এটাও লিখে দিছি যে এইচ এর 1 থাকলে একটা রিড ক্যারেক্টার, 2 থাকলে প্রিন্ট ক্যারেক্টার, 9 থাকলে স্ট্রিং আউটপুট, আর 4ch দিয়ে এক্সিট প্রোগ্রাম। শেষে যেটা করছিল, শেষে কিন্তু ওই 4ch, এটা দ্বারা এক্সিট প্রোগ্রাম। এরপরে এখানে ফ্ল্যাগ লিস্ট আপাতত লাগতেছে না, সাইন জাম্প এটা একটু পরে লাগবে, আমি আসবো অনেক। এখানে আরো কিছু ছোটখাটো কাহিনী আছে, এগুলো দেখবো অনেক। প্রিন্ট স্ট্রিং তো দেখছি। কি করছি, আচ্ছা এটা বেসিক স্ট্রাকচারটা। আচ্ছা এইখান থেকে শুরু করি। তো এইখানে এইটার থেকে অবশ্য ফর লুপের ওগুলো একটু বেশি ইম্পর্টেন্ট। তারপর আমি আগে লেভেলের জিনিসটা বুঝাই, তারপর এখানে আসি। তুই সিরিয়াল ওয়াইজ যা, বুঝছো? মানে সিরিয়াল সবই যাই, হলে বুঝতে সুবিধা হবে, যেহেতু সেটা হলো টাইম আমাদের লেভেল এবং জাম্প, এই দুইটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই দুইটা জিনিস বুঝতে হবে। এটা হলো ধর কম্পেয়ার একটা আমাদের ফাংশন টাইপ কল দিতে পারি। যেমন আমরা একটা ভেরিয়েবল নিয়ে নিই এখানে, আগে ভেরিয়েবল ভেরিয়েবল
ভেরিয়েবল 1। তো এই ভেরিয়েবলের জন্য ডিফাইন বাইট দিয়ে এটাতে ধর আমি 3 দিলাম, বা এখানে আমরা একটা ক্যারেক্টার দিলাম, ক্যারেক্টার ধর a দিলাম। এখন আমরা এই ক্যারেক্টারের সাথে কম্পেয়ার করব। কম্পেয়ার করার জন্য আমরা লিখবো সিএমপি লিখে তারপর আমরা এখানে লিখবো ভেরিয়েবল 1। ভেরিয়েবল 1 লিখে আমরা ধর কার সাথে কম্পেয়ার করতে চাই সেটা লিখবো। ধর আমরা এই জায়গায় দিলাম a, তার মানে কি ভেরিয়েবল 1 এও a আছে, এইখানেও a আছে, তার মানে অবশ্যই সমান। এখন আমরা কতগুলো জাম্প স্টেটমেন্ট দিতে পারি। জাম্প স্টেটমেন্ট গুলো আমার এই জায়গায় সবগুলো দেওয়া আছে। জাম্প স্টেটমেন্ট যে দিবে এইটাও অনেক হাই চান্স, আর অনেকবার বলছে যে জাম্প স্টেটমেন্ট সবগুলো করবা। জাম্প স্টেটমেন্ট সবগুলো দিয়ে একটা কোশ্চেন আকারে আমি দিচ্ছি। এই যে এই জাম্প স্টেটমেন্ট নিয়ে একটা কোশ্চেন আসছিল, এটা গুরুত্বপূর্ণ। সেটা হলো যে জে মানে হলো জাম্প করবে যদি ইকুয়াল হয়, তারপর জাম্প জে যদি ইকুয়াল না হয়, তারপর জে মানে কি জাম্প ইফ গ্রেটার অর ইকুয়াল, মানে এরকম অনেকগুলো আছে যে কখন কিরকম হবে। তো আমরা জে ব্যবহার করি এখন আপাতত, মানে কি জাম্প ইফ ইকুয়াল। এই জাম্পটা মূলত কি? জাম্পটা মানে হলো একটা নির্দিষ্ট পরিমাণ সে স্কিপ করতে পারে, এটা এখনো দেখবেন। ধর আমি বলতেছি কি জাম্প ইফ ইকুয়াল, বলতো এখানে ইকুয়াল নাকি ইকুয়াল না এটা বল। ইকুয়াল, কারণ কি আমরা ভেরিয়েবল 1 এ রাখছি, কম্পেয়ার করতেছি a এর সাথে, ইকুয়াল হবে না? হ্যাঁ ইকুয়াল হবে। এই যে সিএমপি লিখছি না, কম্পেয়ার লিখছি, ভেরিয়েবল 1 এর সাথে a কে কম্পেয়ার করতেছি। তো ভেরিয়েবল 1 এ a রাখছি, এখানে a আছে, অবশ্যই ইকুয়াল। তো আমি বলতেছি যদি ইকুয়াল হয় তাহলে একটা জাম্প করবা। জাম্প করে কোথায় যাবা? আমি ধরো এখানে লিখলাম জাম্প লোকেশন টাইপের, বা জাম্প টু লিখলাম, এটা তোর উপর নির্ভর করে। আর তাছাড়া আমরা বললাম যে এখানে ভেরিয়েবল 1 এর ভিতরে আমরা একটা মুভ করব, আমরা মুভ করব ভেরিয়েবল 1 এর ভিতরে সি কে। তারপরে আমরা এখানে জাম্পের এটা লিখে দিই, আমি বলতেছি দাঁড়া এটা সাইনটা। তারপরে ভেরিয়েবল 1 এর ভিতরে মুভ করতে হবে। ধর আমরা এন কে, হ্যাঁ কি করছি বলি, এখানে বলতেছি যে কম্পেয়ার করার পরে যদি ভেরিয়েবল 1 এবং a সমান হয়, জাম্প ইফ ইকুয়াল জাম্প টু, মানে কি যদি সমান হয় তাহলে জাম্প টু তে চলে যাও, নিচে আর পড়বা না। যদি জাম্প ইকুয়াল হয় তাহলে নিচে আর পড়বা না, জাম্প টু তে চলে যাবা। তাহলে দেখো জাম্প টু তে কি করছি, ভেরিয়েবল 1 এর ভিতরে n রাখছি। আচ্ছা, আর যদি সমান না হয় তাহলে নিচের লাইন সে পড়বে, এবং নিচের লাইন পরে আমরা একটা কাজ করি, আরো একটা লেভেল দিয়ে দিই। এটা হলো আমরা লিখে দিই যে জাম্প করবা এন্ড টাইপের একটা, বা এক্সিটে জাম্প করবা, আর এক্সিট না হয় এইখান থেকে, এরকম একটু কিছু করে দিলাম। তার মানে কি আমরা চাইতেছি হয় ওইটা পড়লে এইটা আর পড়বে না, এরকম একটা কাহিনী। আর এই জায়গায় আমরা একটা জিনিস দিয়ে দিই, সেটা হলো ওই যে তোর সি প্রোগ্রামে একটা ইয়ে করেছিলাম জাম্প করার ওই জিনিসটা, জাম্পের মতো পুরাটাই সব লেভেল না কি একটা লেখছিলাম না, এটা কন্টিনিউর মতন নাকি? কন্টিনিউ মানে মূল কথা জাস্ট তোর লেভেলে সে নিয়ে যাইতে পারে, একটা কিছু স্কিপ করতে পারে সে চাইলে। ওই যে আমরা লুপের মধ্যে যে আগে কন্টিনিউ চালাইতাম, যে ওইটা যদি মিললে যায় ইফের মধ্যে দিয়ে কন্টিনিউ দিলে ওইটাই স্কিপ করে যাইতো। ওইরকম তাহলে ধর এইখানে এক্সিটে সরাসরি চলে যাবে, তো এই এক্সিটে আমরা প্রিন্টের লজিকটা লিখি। একটু রান করে দেখাই আমি, তারপর একটু বুঝতে পারবে। প্রিন্টের লজিকটা কি ছিল, যে যদি আমরা এখানে রেখে কি জানি ভেরিয়েবল 1 কে সেট করতে হবে, তারপরে আমরা রান করে রান করে দিই। আচ্ছা আগে রান করি তারপর বুঝতে পারবি। তো এই জায়গায় আমি এখানে যেহেতু এর ইকুয়ালি আছে, এখানে হবে কি জানো, এখানে জাম্প টু হয়ে এন আসবে, এন প্রিন্ট হবে। দেখি এন প্রিন্ট হয় কিনা। এখানে এন প্রিন্ট হয়েছে, ঠিক আছে। যদি আমি এই জায়গায় এ না দিয়ে এখানে ধর বি দিই, তাহলে দেখবি সি প্রিন্ট হবে। এখন সি প্রিন্ট হবে, এই সি প্রিন্ট কিভাবে হইতেছে এটা হলো, আবার যদি ভালো করে খেয়াল করো, ফার্স্ট অফ অল আমরা কম্পেয়ার করতেছি।
ভেরিয়েবল 1 এর সাথে কম্পেয়ার করতেছি যে এই বি আর ভেরিয়েবল 1 সমান। যদি সমান হয় জাম্প ইজ ইকুয়াল জাম্প 2, মানে কি আমি বলতেছি যদি সমান হয় তাহলে জাম্প 2 তে যাও, আর যদি সমান না হয় তাহলে নিচে যাও। এখানে কি সমান হয়েছে? হয় না, তাহলে সে জাম্প 2 তে যাবে না, সে নিচে যাবে, সে এই এতটুকুতেই যাবে, আর নিচে সে যাইতেছে না। তো জাম্প 2 তে যায় নাই, তারপরে সে এই লাইনটা পড়বে যে মুভ ভেরিয়েবল 1 সি। তার মানে কি ভেরিয়েবল 1 এ সি কে রেখে দাও, তারপর আবার একটা জাম্প করো এক্সিটে, এক্সিটে চলে যাও। তাহলে সে আবার এতটুকু পড়লো না, সে না পড়ে এক্সিটে চলে গেল। এই এক্সিট এখানে লেখা আছে। এক্সিটের ভিতরে কি লেখা আছে? যে ভেরিয়েবল 1 কে প্রিন্ট করে দাও। আবার আমি যদি এখানে এ দিই, এখানে যদি এ করে দিই তাহলে আবার কম্পেয়ার করতো এবং করে জাম্প ইকুয়াল হইতো, জাম্প ইজ ইকুয়াল, তখন জাম্প 2 তে জাম্প করতো, এইটুকু আর পড়তো না। জাম্প 2 তে কি লেখা আছে? যে ভেরিয়েবল 1 এ এন কে রেখে দাও, তারপরে নিচে যাবে। নিচে তো এক্সিট আসি, নিচেরটা কাজ করবেই করবে, লেভেল সবসময় কাজ করবে। ওই নিচেরটা আর কি সবসময় কাজ করবে, নিচে যেটা হ্যাঁ, থাকবে। নিচেরটা সবসময় কাজ করবে। আমরা আর কি জাম্পের মাধ্যমে কিছু জিনিস স্কিপ করতে পারি, চাই লাভ দিতে পারি। বলতো বুঝছো? এটা বুঝতে হবে, নাহলে ওই ইসের কোড টোড কিছু বুঝবি না। ওই যে সামনে যে ইসের কোড আছে, স্মলার লেটার ক্যাপিটাল লেটারের কাহিনীতে জাম্প অনেকবার লাগে। বুঝছি বুঝছি। রায়ানুল, রায়ানুল, বুঝছি ভাই, হুম, বুঝছি বুঝছি। সৌরভ তো পিরিত করে কুল পায় না, বুঝবে কি? খাতায় লেখা আছে না? ইয়ে আরে পিরিতি ধ্বংসের মূল। খাতায় লেখা আছে না? খাতায় ইব্রাহিম লেখা আছে। ঠান্ডা হয়ে গেছে। ইব্রাহিম, ইব্রাহিম ঠান্ডা কে রে? মাথার উপর দিয়ে যায়। কি বলো? বুঝছো? ধরুন বলছে আমি কি বুঝতে পারতেছি না নাকি? হ্যাঁ হইতে আছে বন্ধু। ইব্রাহিমের কথা বাদ দেও, হারাই মুখস্থ মারবে, আর বুঝিয়ে লাভ নাই। এখন এখন একটা কাজ করি, 100%। জাম্পের কাহিনী যদি তোরা বুঝে থাকো তাহলে আমি ইসের কোডটা লিখে ফেলাই। সেটা হলো একটা ওই আম, একটা ইনপুট নিবে, একটা একটা ইনপুট নিয়ে তারপর সেইটা যদি স্মল লেটার হয় তাহলে ক্যাপিটালে কনভার্ট করবে, যদি ক্যাপিটাল লেটার হয় তাহলে স্মলে কনভার্ট করবে। এই এই ডিসাইডটা করবে যে এটা স্মল কিনা সেটা আগে বুঝতে হবে। ইউজ করবে নাকি না জাম্প দিয়ে ইফেলস কাজ টাইপের, ইফেলস তো আর নাই, জাম্প দিয়ে সব কাম চালানো, এইটাই সমস্যা, জিনিসপাতি কম। তো এখানে আমরা ফার্স্ট অফ অল কিছু ভেরিয়েবল নিয়ে নিই, মেসেজ টাইপের কিছু। মেসেজ টাইপের ফার্স্ট অফ অল আমরা ডিবি দিয়ে আমরা একটু লিখি যে এন্টার, এন্টার। তো আমরা এন্টারটা নিলাম, তারপরে আমরা মেসেজ এর মধ্যে কি লিখবো? আচ্ছা আপাতত এন্টার করি, তারপরে কিছু লাগে। আর এখানে ডলার দিতে ভুলিস না, ওনার কিন্তু হবে না, কাজ করবে না dollar। তো এই জায়গায় এই কোডটাও মুছে ফেলাইছি, এটাও লাগবে। এটা কি ছিল এই জায়গায় যে ডেটা সেগমেন্টের কোডটা, এই বিশেষত স্ট্রিং ইউজ করলে লাগে এটা। এটা হলো এক্স এর ভিতরে আমরা এই ডেটা গুলোকে রেখে দিব, তারপরে এক্স কে, এক্স এর ভিতরে আমরা ওই, সরি ডিএস এর ভিতরে আমরা এক্স কে নিই। আচ্ছা, তো আমরা ইনপুটটাকে নিয়ে ফেলি। তো ইনপুট নেওয়ার জন্য তো আমরা কোড জানি, সেটা হলো মুভ দিয়ে h2 কল দিব, সরি 1 কল দিব, তারপর ইন্টারাপ্টটাকে কল দিব। তো ইন্টারাপ্ট কল দিয়ে এখন এখন ভ্যালুটা কোথায় আছে? এএল এ আছে, তাই না? ভ্যালুটা তো এএল এর ভিতরে আছে। তো এএল থেকে আমাদের একটা পার্মানেন্ট রেজিস্টারে নিয়ে যাই। তো আমরা তো বিএইচ রেজিস্টারে নিচ্ছি এল থেকে। বিএইচ এ রাখার পরে এখন আমরা আর কি চেকটা শুরু করবো। তো লিখি চেক ফর লোয়ার কেস, লোয়ার কেসের জন্য আগে চেক করি। তো লোয়ার কেসের জন্য চেক করার জন্য আমরা কম্পেয়ারের ব্যবহার করব। তো সিএমপি কম্পেয়ার দিয়ে আমরা লিখবো যে বিএইচ এর মান। আচ্ছা এন্টার রিলেটেড তো আমি দিই নাই, এন্টার রিলেটেডটা একটু প্রিন্ট করে রাখি। এটা হলো মুভ দিয়ে এখানে h9 দিতে হবে। 9 দিয়ে আমরা লোড এফএক্স কে কল দিব। ডিএক্স রেজিস্টারের ভিতরে আমরা কি রাখবো? মেসেজ 1 কে রাখবো। তারপরে আমরা ক্যারেক্টারে কল দিব। এই জায়গায় আর কি মেসেজটা প্রিন্ট হবে। মেসেজটা প্রিন্ট হওয়ার পর একটা ইনপুট নিবে। ইনপুট নেওয়ার পরে আমাদের এই জায়গায় এই বিএইচ রেজিস্টারে এএল কে রেখে দিবে।
তারপরে এল এর যে ভ্যালুটা রাখার পরে এখন আমরা কম্পেয়ার শুরু করব। তো কম্পেয়ার করব আমরা বিএইচ এর সাথে, মানে আজকে কোডটা যদি তোকে দেখাই, স্মল লেটার কেসের রেঞ্জটা, স্মল লেটার কেসের রেঞ্জ হলো এই 97 থেকে এই যে 122 পর্যন্ত। 122 আমরা দেখবো যে হ্যাঁ এই এ থেকে গ্রেটার কিনা আর 97 থেকে ছোট কিনা, এটা দেখলেই হবে। তাহলে আমরা বিএইচ এর সাথে আমরা ফার্স্ট অফ অল আমরা কম্পেয়ার করব হলো এ এর কম্পেয়ার করব। তারপর আমরা লিখবো জাম্প ইফ আর লেস লেস অর ইকুয়াল, লেস লিখলেই হবে। যদি লেস হয়ে থাকে, জেল তো ছিল না, দেখি তো, জেল ছিল, ঠিক আছে। তো জাম্প ইফ লেস আমরা আরেকটা লেভেল বানাবো অনেক, যে আপার কেস নামে একটা লেভেল একটু পরে বানাচ্ছি, যে ওই জায়গায় চলে যাবে। যদি দেখ একটু চিন্তা করে দেখ, এ থেকে যদি ছোট হয়ে থাকে তাহলে কি ওটা লোয়ার কেস? অবশ্যই না। তাহলে আমরা ওইটা অন্যভাবে হ্যান্ডেল করব। তারপরে আমরা আরেকটা চেক করি, আমরা আবার আরেকটা চেক করি, সেটা হলো আবার সিএমপি দিব, আবার বিএইচ এর সাথে কম্পেয়ার করব জেড এর। তো এই জেড এর চেকটা কি লিখবো? জাম্প ইফ গ্রেটার, জাম্প ইফ গ্রেটার। তাহলেও আমরা এখানে অন্য লজিকে চলে যাব, এই লজিকে নাই। এই দুটোটাই তো ধর সমস্যা হইলো না, মানে এই জায়গায় আছে, এখনো আছে। মানে আমি বলতে চাইতেছি এই লজিক গুলো এইভাবে ভাববি যে এই জায়গায় এত এই চেকের পরেও কম্পেয়ার করার পরও যায় নাই, কম্পেয়ার করার পরও যায় নাই, তাহলে কি এই জায়গায় আসছে? এখন কম্পেয়ার করার পর যদি না যাই থাকে তাহলে এখানে আসছে। এখন আমরা এই জায়গায় লজিকটা লিখবো যে সাবট্রাক্ট করতে হবে, সাবট্রাক্ট করে দিব যে বিএইচ এর ভ্যালুটা, বিএইচ এর ভ্যালু থেকে কত সাবট্রাক্ট করবো? 32 সাবট্রাক্ট করবো। তারপরে এই জায়গায় একটা জাম্প করবো, জাম্প হবে হলো প্রিন্ট। প্রিন্ট নামে আমি একটা না হয় একটা লেভেল বানাবো, তারা লেভেলটা এখন বানাবো। প্রিন্টের লেভেলে আমরা প্রিন্টের যে লজিকটা থাকবে সেটা লিখে দিব। তো প্রিন্টের লজিক কি হবে? প্রিন্টের লজিক ওই ইসের আর কি, বুঝছো, তুই কি রেকর্ড করছিস ক্লাস? হ্যাঁ রাখ, আমি গেলাম ঘুমাবো। আচ্ছা, কিন্তু রেকর্ড দেখে বুঝবি না অনেক কিছু, কনসেপ্ট যা বুঝবো একটু আধা মাথা বুঝবো, টাটা মুখস্থ করবো। রাখ। আচ্ছা যাক, এখানে ঠিক আছে বন্ধু। আচ্ছা আচ্ছা এই জায়গায় আমরা কি করতেছি, এইটা জাস্ট লোয়ার কেসের লজিক। তুই দেখবি এটা যদি রান করি না, যদি এখন আমি কোনো লোয়ার কেস এন্টার দিই, এটা আপার কেস হয়ে যাবে এবং প্রিন্টও হবে। আর আচ্ছা এটার আগে না হয় আমি একটা দিয়ে দিই, কি বলে এখানে একটা নিউ লাইন দিয়ে দিই। তো নিউ লাইনের জন্য আমরা করবো কি, তাহলে এখন যদি আমি কোনো লোয়ার কেস এন্টার দিই, এরর আছে, জাম্প জেল ছিল না, জেল হবে। এই জায়গায় আরেকটাই আছে, জাম্প ইফ লোয়ার গ্রেটার জাম্প আমাদের এখান থেকে এ থেকে বড় হইতে হবে। স্মলার জাম্পের এটাই চলেছে, বন্ধু এইটা দেখি তো, জাম্পের এটা জেল লিখছি, জেল লিখছি, জেল মানে এরকম কি ফায়দা? এখানে জেএমপি প্রিন্ট এটা কি শেষ হয়েছে? না না না, এই জায়গায় জেল ও আচ্ছা দূর, এটা ঠিকই আছে। কাহিনী হয়েছে কি, মানে প্রোগ্রাম বলতেছে, আমি প্রোগ্রামের কথাটা না পড়ে বুঝতে শুরু করছি। সে হলো কাহিনী বলছে যে, বলতেছে আপার কেস তো লিখছো কিন্তু আপার কেস তো বললাম, কষ্ট পাইছে, বুঝলি?
তো ওটা তো আমারও মাথায় আছে যে তুই আমার কাছে ডিক্লেয়ার করছিস, কামে তো লাগাস নাই। মানে কাজে না লাগালে সমস্যা নাই, কিন্তু কথা হলো আমাদের অন্তত রাখতে হবে, বুঝলি? এই এখন আর সময় কিছু বলবো না। এখন ঠিক আছে, রাখতেছি। তো এখন যদি আমি যে কোনো স্মল লেটার দিই তাহলে এটা ক্যাপিটাল হয়ে যাবে। স্মল লেটার দিলে দেখ, স্মল লেটার দিলে ক্যাপিটাল হয়ে গেছে, ক্যাপিটালের লজিক কিন্তু এখনো লিখিনি। স্মল লেটার দিলে সেটা ক্যাপিটাল হবে। এখন এই আপার কেসের লজিক তাহলে কি অটোমেটিক ক্যাপিটাল হয় কে? অটোমেটিক কে হবে? এতক্ষণ পর কি কইলি? এই যে এই জায়গায় দিলে লজিক লিখছি। ও ও ইয়েস। এই যে এইখানে কি বলছিলাম যে এইটার পরও আপার কেসে যায় নাই, এরপরও আপার কেসে যায় নাই, তাহলে কি কোন কেস? লোয়ার কেস। তখন এই সাবট্রাক্ট করে দিবে 32, তারপরে প্রিন্টে চলে যাবে। আর প্রিন্টের লজিক কিন্তু এই জায়গায় লিখছি, এই যে প্রিন্টের লজিক। বুঝছি 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 বুঝছি। এখন আমি আবার আপার কেসের লজিক থাম থাম থাম, এর সাথে কম্পেয়ার করে দেখছি যে জিনিসটা এর থেকে কম নয়। জাম্প, মানে জাম্প করতো যদি ছোট হইতো। ও আবার বি এর সাথে মানে জেড এর আবার সাথে একটা জেড এর সাথে কম্পেয়ার করে দেখছি যে জেড জেড এর এর থেকে বেশি নয় মানটা। হ্যাঁ, তার মানে এখনো এই জায়গায় আছে, বেশি এই জায়গায় হইলে আছে। আপার কেসে। হ্যাঁ, যেহেতু এখনো এই জায়গায় আছে, মাইনাস করে দিই 32, তাহলে লোয়ার কেস। মানে এ থেকে জেড এর মধ্যে কোনো একটা মানের মধ্যে আছে। হ্যাঁ, ছোট ছোট স্মল এ থেকে জেড এর মধ্যে কোনো একটা। ওইটা থেকে আমি 32 মাইনাস করে দিলাম, দিয়ে তারপর আমার প্রিন্টে আপার চলে কেসে গেছে। চলে গেল। হ্যাঁ, এরপর প্রিন্টে চলে গেছে, আর এগুলো কিছু করিনি। এখন আপার কেসের কিন্তু লজিক, আপার কেসের জন্য কি আর আপার কেসে এখানে দেখ, আমি বলি আপার কেসে আবার একটা চেক লাগান যায়। আমি ওই ওই নোটেও লাগাইছি, কিন্তু আসলে না লাগাইলেও হয়। তুই যদি এই জায়গায় অ্যাড করে দাস তাহলেই হবে। অ্যাড মানে আমি বুঝাতে চাইতেছি, যদি অন্য কোনো ক্যারেক্টার না দাস তাহলে এটা কাজ করবে। আর এখানে প্রিন্ট দিয়ে দিতে হবে, ও প্রিন্ট এমনিও চলবে, মানে এখন আপার কেস দিলেও চলবে। দেখ, এখন যদি আমি আপার কেস দিই সেটা লোয়ার কেসে চলে যাবে। ধর আমি আপার কেস টি দিলাম, এই দেখ লোয়ার কেসে চলে গেছে। মানে আমি বুঝাইতে চাইতেছি, এই জায়গায় যেহেতু স্মল না তাহলে অবশ্যই ক্যাপিটাল। মানে আমি যদি ঠিকভাবে ইনপুট দিই তাহলে স্মল না হলে অবশ্যই ক্যাপিটাল। তাহলে অ্যাড করে দিলেই হবে, 32 অ্যাড করলেই হবে। আর এই প্রিন্ট লেভেলে তো যাবেই, কারণ কি আমি তো আর কিছু লিখি নেই, জাম্পের কাহিনী তো লিখি নেই। তাহলে এইটার পরে এই লেভেল, তাহলে এই লেভেলে যদি বালসাল ইনপুট দিই হেলে কি দেয়? হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে অনেক সমস্যা হবে, অবশ্যই সমস্যা হবে। এই জন্য এই জায়গায় হ্যান্ডেল করার একটু যোগ দি। আচ্ছা, আজকে ভিডিওটা চালু করে দিই। এই তোর 125 22 এর উপরে কারা আছে? আরে অনেক কিছু আছে রে বেটা, এই জায়গায় 256 মানে 64 256 আছে। আর এদিকে হলো 64 আর 123, এটা হলো ফার্স্ট ব্র্যাকেটের শুরুর মাথাটা দিয়ে দেখবি। আরে অনেক নাটক হবে, এই জায়গায় কাহিনী আছে অনেক। এই জন্য আরো একটা লজিক দেওয়া যায়, যে দেখ আমি তোর এইখানে এই এই যে আপারের এই জায়গায় তুই আবার লজিক দিতে পারবি যে এইটা এ থেকে বড় কিনা। ওই দেখ সিএমপি যে জাম্পি ফ্লোয়ার এ থেকে, আবার জেড থেকে বড় কিনা, এই আর কি। বুঝছস তো নাকি? ডান ডান। আরো আছে কিছু? মাত্র শুরু হয়। ঘুমাই যা, রেকর্ড দেইস করে। তো এখন আমার অ্যানসার করতেই হইবে, নাহলে আমি চোখ খাম পুরো। অ্যাসেম্বলিতে মনে হয় অ্যানসার করতে বেশি টাইম লাগে না, এনে সাকুন না টাইম লাগে। এই দেখ তুই এই করলে একটা সময় লাগে বেটা, ডুব দাব লিখতে লাগে। আচ্ছা, এখন মজার পার্টে আসি। মজার পার্ট হলো যে পার্টটা আসবে সেটা হলো সি কোড এই অ্যাসেম্বলিতে লেখা। বিভিন্ন রকমের সি কোড, যেমন ইফ এলস, হোয়াইল লুপ, ফর লুপ, সুইচ কেস, এইসব অ্যাসেম্বলিতে লেখা লাগবে। আর লাস্টে আরো একটা মজার আছে, সেটা হলো 3 পৃষ্ঠার একটা অ্যাসেম্বলি কোড আছে, 6 সি, 6 মার্কের একটা কোশ্চেন। এই জিনিসটা হইলো তোর একটা লাইন ইনপুট নিবে, লাইন ইনপুট নিয়ে প্রথম ক্যাপিটাল লেটার আর শেষ ক্যাপিটাল লেটার প্রিন্ট করবে। আচ্ছা, এই যে হোয়াট দিয়ে এগুলো দেখাই নেই, তাই না? এগুলো হলো তো ভেরিয়েবল ডিক্লেয়ার করা। তুই জাস্ট ধর একটা ভেরিয়েবল নিলি, ভেরিয়েবল নিয়ে তুই আসলে জানোস না এটা কি রাখবি, তবে হোয়াট দিয়ে, সেই হোয়াট দিয়ে এইটারে আবার পরে ইনপুট নিতে পারো।
ধর আমি এই জায়গায় পরে আর কি এটা আবার ব্যবহার করতে পারি এটাই। তো আমরা এখন কি করব, এখন ইফ এলস থেকে শুরু করতে পারি। ইফ এলস এর লজিক লিখলে হবে, সেটা হলো মানে ইফ এলসটাকে আমরা অ্যাসেম্বলি করে দেখব। আচ্ছা এখানে কি লেখা আছে যে ইফ এক্স ইজ গ্রেটার দেন ওয়াই, তাহলে এ এর মানটা 1 হবে অথবা এ এর মানটা 2 হবে। খুব সিম্পল কথা, মানে এ একটা আছে এক্স এ এবং ওয়াই এর মধ্যে কম্পেয়ার করতে হবে, তাহলে আমরা এটা করতে পারবো। তো লিখে ফেলি, এই জায়গায় লেখাও আছে কিভাবে করব। কম্পেয়ার করার পর গো টু গ্রেটার দিয়ে তারপরে এটা ওই জায়গায় দেখতে থাকলে হবে। তো ধর আমি দুইটা মান নিলাম, ধর দুইটা ভেরিয়েবল নিলাম, এ নিলাম, এর ভিতরে ধর আমি এই জায়গায় রাখতেছি 2 রাখলাম, আর বি নিলাম, বি এর ভিতরে ধর আমি 3 রাখলাম। তো এখন আমি এই জায়গায় করবো কি, এখানে কম্পেয়ার করব সিএমপি, ধর আমি এ বি এর কম্পেয়ার করলাম, তারপরে এখানে এইজ বা কিছুর মধ্যে রাখলি না, রাখি না, দেই তো চলে কিনা, চালাই দেই, মজা লাগবে। জাম্প ইজ গ্রেটার, এটা কি করবে, যদি বড় হয়ে থাকে তাহলে জাম্প করবে, তাই তো? ধর আমি যদি এর থেকে কিছু বি বড় ইয়ে থাকে লিখে তাহলে দিই, জাম্প ধর করবে। 2 এরকম কিছু একটা লিখে দিই, 2 লিখে। তো ধর ট্রুতে যাবে যদি আর কি বড় হয়ে থাকে। তো এ যদি বড় না হয় তাহলে কি বি বড়। তো যেহেতু বি বড়, তাহলে আমরা বি যদি বড় হয়ে থাকে তাহলে কি করতে হইতো, ও আরেকটা ভেরিয়েবল ছিল তাই না, এই জায়গায় হুম আরেকটা ভেরিয়েবল ছিল এ, তাহলে এ এর মানটাই তো ইনিশিয়ালাইজ করা লাগবে। তো আমরা একটা কাজ করি, তো এই জায়গায় বি আর সি দিই, আর এটাকে আমরা ফাঁকা রাখি। তো এটাকে আমরা একটা দিয়ে দিই, কোশ্চেন মার্ক। ওয়ার্ড টাইপের দিয়ে দিই। তো আমরা যদি এই জায়গায় এখানে বি আর সি এর মধ্যে কম্পেয়ার করি, এবং যদি এটা বিটা আমাদের এখানে বড় সি হয়, অপেক্ষা বড় হয়, বি যদি বড় হয় তাহলে এই জায়গা ট্রু হইবে নাকি? তাহলে এইটাই এ এর মধ্যে আমরা মুভ করব, এ এর ভিতরে আমরা 2 মুভ করব। মানে বি ভেরিয়েবল গ্রেটার দেন সি। না বেটা 1 কইছি, 1 কইছি। আচ্ছা, তো ধর এরপর আমরা এই জায়গায় একটা জাম্পও করে দিই, মানে এক্সিটে চলে যাবে, একবার শেষে চলে যাবে। তো এই জায়গায় ধর এক্সিটের লজিকটা লিখে রাখি, তো এক্সিটে যাই প্রিন্টের লজিকটা লিখি এই জায়গায়। তো এক্সিটে যাই না হয় একটা প্রিন্টও করবো, সেটা হলো দিয়ে তারপরে এখানে DL এ ছিল না, হ্যাঁ এ, তাহলে যেহেতু এ প্রিন্ট করতে হবে এ। আচ্ছা এই জায়গায় মানে লেখা আছে যে যদি এটা হয়ে থাকে এরকম হবে, আর তা না হলে কি হবে, তা না হলে ট্রুতে যাবে। তো ট্রু এর জন্য আমরা একটা লেভেল বানাই। তো ট্রু এর ভিতরে আমরা কি লিখবো, যে মুভ এ এর ভিতরে কত রাখবা, 2 রাখবা, তাই তো? এই এতটুকুই হওয়ার কথা, দেখি কি হয়। আচ্ছা এই জায়গায় কি বলতেছে, রং প্যারামিটার, ইয়েস আমাদের আসলে নিতে হবে। ভালো, এত কোড। আচ্ছা তাহলে আমরা বিসি কে একটু মুভ করে নিই, বিএচ এর ভিতরে বি কে নিলাম, আর বিএল এর ভিতর সি কে নিলাম। তারপরে না হয় BH হ্যাঁ চলবে। তারপর এখানে দেখি কি আসছে, এখানে একটা ক্যারেক্টার আসছে, এটা তো জানা কথা, আসলে এরকমই আসার কথা। কারণ কি আমাদের করতে হবে কি, এই যে প্রিন্ট করার আগে ওই জায়গায় ই করা লাগবে তোর আমাদের 48। 48 যোগ করা লাগবে। তো এইখানে করছি তাই না, এর ভিতরে ছিল। এই জায়গায় অ্যাড করবি না 48? ও মুভ করছি, add দিয়ে দিই। কি এসে 1 আইছে, 1 আইলে কেন, 2 3 1 আওয়ার কথা। দেখো দেখি
কোনটা বাইর করে পড়ি ওটা X যদি বড় থাকতে তাহলে বি যদি বড় থাকতে তাহলে এই জায়গায় কি হইছে? বি বড় থাকলে বি বড় থাকলে তোর জিনিসটা ট্রু হয়ে যেতে জাম্প করিয়া ট্রুতে আইতো। 2 থাকার কথা, তাই না? হ্যাঁ, এন্ড বি তো ছোট হলে তো 1ই থাকবে। হ্যাঁ, তাহলে তো ঠিক আছে। কিন্তু ওই লজিক তো এখানে হেইয়ে কইছিল না। এই তো কইছিল লজিক, ওই দেখো না এক্স বড় ওয়াই ছোট। এক্স বড় হইলে 1 হইবে, তো আমাদের দিয়ে ঠিক আছে, তাহলে ঠিক আছে। আচ্ছা, একটু আমার কেমন জানি লাগতেছে এটা ছোট দিয়া, আমি এই জায়গায় এক্স একটু বড়ই দিই। এক্স বড় থাকলে 1 হইবে, তাই না? কারণ এই 1 প্রিন্ট ইব্রাহিম এইমাত্র গেল। এই জোড়া থাকলে হ্যাঁ, দি 2 true। আইছে। এর বেটা তুই বুঝছ না কা, এই ওখানে যা কোডে যা। হ্যাঁ, এই এর যে বড় হয়ে জায়গাতে গেছে না হেতে কম্পেয়ার করতে আছে, কম্পেয়ার যদি কম্পেয়ার করার পর যদি বিএইচ বড় হয় তাহলে ট্রু হইবে। ট্রুর ভিতরে যেই লজিক আছে সেইটা চলবে। ট্রুর ভিতরে আছে দি বুঝলি। এর মান 2। আমি চাইতেছি যে এই জায়গায় এইরকম চাইতেছি, এরকম এক্স এর মানটা যদি বড় হয় তাহলে তো হ্যাঁ, আমাদের এর মধ্যে 1 চাই, 1। এর জায়গায় 2 এর জায়গায় 1 দে তুই। হ্যাঁ হ্যাঁ, এটাই তো কইতেছি, এই জায়গায় লেখছি উল্টা, এটা আর কইতেছি। ওইটা না নিচেটা, এই যে ট্রুর ভিতরে লেখ। আরে দুইটাই তো উল্টা দিই। হ্যাঁ, এবার দে। এইটাই আমি বলতেছি যে যদি বড় হয় হলে আমাদের এখানে 1 হওয়ার কথা, ওই প্রোগ্রাম এই ঠিক আছে। এই এখন ঠিক আছে। তো এই জিনিসটা এইখানে একটু কমপ্লেক্স মনে হইতে পারে, এই জায়গায় আর একটু শর্টেই লেখা, এই জায়গায় শর্টে লেখা আছে। কম্পেয়ার করবে, জাম্প ইফ গ্রেটার গো টু গ্রেটার, মানে কি গো টু গ্রেটারে চলে যাবে। আর এখানে মুভ করবে এতে 2, মানে কি যদি না যায় তার মানে কি এতে 2 রাখবে। হুম, আর যদি যায় তাহলে এতে 1 রাখবে, এই জায়গায় লেখা আছে। এই আর কি, মানে জাম্প ইফ গ্রেটার হইলে 1 রাখবে, এই বুঝাই গেছে। গ্রেটার হইলে 1 রাখবে, না হইলে 2 রাখবে। এই ইফ এন্ডেড এটার মানে কি? এটা তো একটা এগুলোর লোকেশন লেভেল, আছে। আরে হ্যাঁ, লেভেল ভাই, মানে কি এটা ওই হ্যাঁ, যে বুঝতে বুঝতে জাম্প করবে, মানে এই পার্টটা আর পড়বে না, এই গো টু গ্রেটারের পার্টটা আর পড়বে না আর কি। মানে এই জায়গায় কইতেছি समझ में आया 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 বন্ধু, ভুলে বলে ফেলেছি। ওই যে বুঝছি। লেভেলের কাহিনী। আর এই জায়গায় সি কোড নেস্টেড, এটা একটু দেখে লিখে এটা কি জানি, এটা দেখ মানে না বুঝলে তো দিকে মানে সুইচ কেসটাও ভালো, এটাও বলছিল স্যার। এটা হলো সুইচ কেসটা কিভাবে হবে, সেটা হলো সুইচের কাহিনী তো আমরা জানি যে সুইচের ভিতরে একটা চয়েস থাকে, এই চয়েসটা কম্পেয়ার হয় 1, আবার এই জায়গায় কম্পেয়ার হবে, আবার এই জায়গায় কম্পেয়ার হবে। আর একটাও না মেলে ডিফল্ট ভ্যালুটা চলবে, সুইচের ব্যবহার তো জানোসই সব। হুম, তো এই জায়গায় করবো কি, আমরা কম্পেয়ার করবো চয়েসের সাথে। এই দেখ 1 এর কম্পেয়ার করব, যদি জাম্প ইফ ইকুয়াল হইলে কেস 1 এ চলে যাবে। কেস 1 দেখ এই জায়গায়, কেস 1 নিচে লেভেল করা আছে, তো কেস 1 এ চলে যাবে। কেস 1 এ কোড আছে, আর কেস 1 চলার পরে জাম্প এন্ড সুইচ, এন্ড সুইচটা সবার শেষে দেওয়া আছে, এই এন্ড সুইচে চলে যাবে। প্রত্যেকটাই তোর এন্ড সুইচ লেখা লাগবে না? প্রত্যেকটা এন্ড সুইচ লিখতে হবে, আর ওই প্রত্যেকটা যে চয়েসের সাথে এর মধ্যে যেরকম ব্রেক লেগে ওইরকম নাকি? ব্রেকের মতো, একবারে সেম ব্রেকের মতো জাম্প করবে এন্ড সুইচে, জেএমপি লিখবি। আর এই চয়েস 2 এর সাথে, চয়েসের সাথে 2 কম্পেয়ার করতেছে, এইখানে 3 কম্পেয়ার করতেছে, একই পুরো সেম। বুঝছি। আচ্ছা, এরপরে পরেরটা যাই। পরেরটা হলো সুইচের পরে আছে ফর লুপ ইজি আছে। এটা হলো এখানে কি 10 পর্যন্ত চলবে, আর প্রিন্ট করবে আই। তো আমরা তো মেবি জানি যে লুপ কাউন্টার হলো সিএক্স রেজিস্টার, পড়ছিলি কিন্তু মনে আছে লুপ কাউন্টার? হ্যাঁ, ওর খাতায় লেখ। হ্যাঁ হ্যাঁ, লেখছি লেখা আছে। কোথায় জানি। লুপ কাউন্টার কিন্তু সিএক্স হুম, লুপের এই কাউন্ট করে। লুপ কাউন্টার। সিএক্স লুপ হ্যাঁ, কাউন্টার, বিএ হ্যাঁ, সিএক্স CX হতে loop থাকে counter। স্টোর রেজাল্ট, হ্যাঁ হ্যাঁ, ওইটাই। আর এই এক্স দেখ, হতে থাকে লুপ শিফট অপারেশনস। এগুলা করে। তো এই সিএক্স যে লুপ কাউন্টার আছে, সেই লুপ কাউন্টারে 10 দিছি। এইখানে 10 দেওয়া মানেই হলো 10 বার ঘুরবে, একবার সহজ কথা। লুপ কাউন্টারে তুই যা দিবি ততবার ঘুরবে, সিএক্স এ 10 দিছি মানে 10 বার ঘুরবে। আর বিএক্স এমনি নরমাল একটা রেজিস্টার, এটা নিয়ে অত কাহিনী নেই, এটা জাস্ট বিএক্স এর ভিতরে 0 রাখছে, অন্য রেজিস্টার। বিএক্স হলো বেজ রেজিস্টার। হ্যাঁ, ওই আর কি, আমরা শুরু করলাম ভ্যালু স্টোর initial। করে বিএক্স। হ্যাঁ, ভ্যালু স্টোরেজ। তো আমরা ফর লুপ, এটা কিন্তু ফর লুপ আসলে না, এটা আর কি একটা লেভেল নিছি, র্যান্ডম একটা লেভেল নিছি। হুম, তারপর আমরা করলাম কি, এই H2, এইটা তো জানোস, এটা একটা প্রিন্ট করছি, এতটুকু প্রিন্ট করতে। প্রিন্ট করছি, মানে বিএক্স কে প্রিন্ট করছি। এরপর বিএক্স এর ভ্যালুটাকে ইনক্রিমেন্ট করছি।
তারপরে এই লাইনটা লিখতে হবে, এই লুপ ফর লুপ মানে কি আবার লুপে চলে যাবে, ফর লুপে চলে যাবে। কয়বার যাবে? 10 বার যাবে। এইখানে যে লুপটা লেখা, এই লুপটা কি? এটা কি একটা ফাংশন? এই লুপটা কিওয়ার্ড। হ্যাঁ হ্যাঁ কিওয়ার্ড। না, ফর লুপটা তো একটা কিওয়ার্ড, আর এই লুপটা একটা না না ফাংশন। না, ফর লুপটা কিওয়ার্ড না, ফর লুপটা ফর লেভেল। লুপ হলো লেভেল, ফর লুপটা ওই লেভেল, loop হলো লুপটা কিওয়ার্ড, ফর লুপটা লেভেল। মানে আচ্ছা এই কোডটা কেমনে বোঝে যে 10 বার ঘোরা হয়ে গেছে? ওই যে সিএক্স এর মান দিয়ে আগে চেক করবে যে সিএক্স এর মানটা আসলে, আর নিজে নিজেই কমতে থাকবে, এটাই তো কথা, কারণ এটা আসলে লুপ কাউন্টারই। ওটা বিল্ড করাই এরকম। হ্যাঁ লুপ কাউন্টার হিসেবেই বিল্ড করে, এই জন্যই তো লুপ কিওয়ার্ডটা ইউজ হয়েছে, একবারে স্পেসিফিকলি লুপ কিওয়ার্ডটাই ব্যবহার হয়েছে। বুঝলাম। এইটা চাইলে তুই মেবি ওই দিয়েও করা যাবে, জাম্প দিয়েও করা যাবে, যে জাম্পের ভ্যালু ডিক্রিমেন্ট করতে হবে, ওইভাবে এটা করা যাবে। ঝামেলা। হ্যাঁ তো এই লুপ কাউন্টার দিয়ে করলে ভালো হয়। এরপরে হোয়াইল লুপটা আরো ইজি, হোয়াইল লুপটা বেশি ইজি। সেটা হলো এখানে কি হোয়াইল এক্স ইজ লেস দেন 5 এক্স প্লাস প্লাস। তো আমরা একটা করব কি, এই জায়গায় একটা লেভেল শুরু করব, লেভেল শুরু করে তারপরে কম্পেয়ার করব যে এক্স এর মানটা আসলে 5 থেকে, এখানে কি লিখছি কি জাম্প ইজ গ্রেটার অর ইকুয়াল, মানে যদি এটা ছোট না হয় তাহলে কি হবে, বড় বা সমান হবে, বড় বা সমান হলে হোয়াইল এন্ডে চলে যাবে, মানে শেষ করে দেবে। আর বড় বা সমান যদি না হয় তাহলে ইনক্রিমেন্ট করবে আর আবার শুরুতে যাবে, জাম্প করবে হোয়াইল স্টার্টে। যদি বড় বা সমান হয়ে যায় 5 থেকে তাহলে এন্ডে যাবে, কারণ কি চলবে হলো ছোট থাকলে, আর যদি ছোট থাকে তাহলে আবার স্টার্টে যাবে, আবার শুরুতে যাবে, ঘুরবে 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 ঘুরবে। এখানে কোনো লুপ কাউন্টার নেই, কত থেকে স্টার্ট হইবে এর নাইবি কিছুই নেই। আরে এক্স এর একটা ইনিশিয়াল ভ্যালু তো থাকবেই। এটা ডিফাইন করা লাগবে না? না এটা তো জাস্ট এতটুকু কোডটা লিখছি যে এখানে ধরে এক্স এর একটা ইনিশিয়াল ভ্যালু থাকবে, সেই হিসেবে ডিফাইন করে নিবি, সমস্যা কি। আচ্ছা এই ভিডিওটা ইউটিউবে ছাড়লে ভালোই ভিউজ পাওয়া যায়। অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ওয়ান শট এক্সাম লাস্ট নাইট। লাস্ট এটা বুঝছো, আমরা যে খামার দিলাম হ্যাঁ রে এটা বুঝছো। বুঝছি। এরপরে এখন ওই অন্য সবকিছুতে আর এই প্রিন্ট স্ট্রিং এগুলো তো এখন বুঝছি, ওই যে ডলার টলার দিয়ে। হ্যাঁ এটা তো বুঝি। এগুলো একটু খেয়াল রাখিস যে 9 এর ব্যাপার ট্যাপার, এখানে লোড এফেক্টিভ অ্যাড্রেস লাগে, এগুলো একটু প্র্যাকটিস করা লাগবে, হাতে লেখা লাগবে অনেক। এগুলো লিখবি, বারবার লিখলে এই যে স্ট্রাকচারটা বারবার লিখবি, যে এই এন্ডের স্ট্রাকচারটা এগুলো লিখবি। তারপরে এখানে এইটা হলো একটা কোশ্চেন, 6 মার্কের কোশ্চেন। এটা হলো যে ওই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজের প্রোগ্রামের যে স্ট্রাকচার, তো আগে স্ট্যাক লেখা লাগে, তারপর ডেটা সেগমেন্ট, এটা তারপর স্যারে কোড পড়তে কইছে কিন্তু। তো এগুলো তো এতক্ষণ আমরা এগুলোই দেখছি, সেগমেন্ট ইনিশিয়ালাইজেশন, প্রোগ্রাম বডি, প্রোগ্রাম টার্মিনেশন। রান হয় ওইটা লেখছিলি কিভাবে হ্যাঁ প্রোগ্রাম রান হয়? না রান হওয়াটা লাগবে না, এই তারপর পড়তে স্ট্রাকচার, কইছে রান হয়। ওই তো এইভাবেই তো রান হয় যেটা কইছিল, এগুলোই কই দিবি। এখানে তো ছোট ছোট ব্যাখ্যা দিছি তো, ডিক্লারেশন অফ ভ্যারিয়েবলস, কন্টেন্টস, প্রোগ্রাম ইনস্ট্রাকশন। তারপরে এই জায়গায় কতগুলো ডেটা টাইপ আছে, যেমন আমরা ডিবি ব্যবহার করতেছিলাম, ডিফাইন বাইট 1 বাইটের, ডিডব্লিউ আছে, ডিডি এই যে আছে। পড়তে কইছে। এই পাসের বি নাম্বার কয় মার্কেট? এটা 2 মার্কের। হুম। এরপরে পাসের সি তে কইছে, ও পাসের সি করছি আমরা, পাসের সি করছি। সেটা হলো এই পাসের সি তে দেখ, মেসেজ 2 তে আমি আবার এই 10-13 আগে দিছি। হ্যাঁ তো 10-13 আগে দেওয়া মানে হলো আগে একটা লাইন প্রিন্ট হয়ে এই পরে কনভার্ট ডেটা রাইট। আচ্ছা ওই যে ওই ইসের কয়টা করলি না 3 পৃষ্ঠার, এটা কি প্রবলেম? এটা কইলাম যে এটা করবে কি, একটা লাইন ইনপুট নিবে, একটা লাইন ইনপুট নিয়ে তারপরে খুঁজবে ওই লাইনের ভিতরে প্রথম ক্যাপিটাল লেটার কোনটা আর শেষ ক্যাপিটাল লেটার কোনটা, বুঝবি এটা। এইটা একটু বুঝে দেখি। তো এটার কাহিনীটা কি, ফার্স্ট অফ অল আমরা শুরু করলাম 4টা ভেরিয়েবল নিছি, রাত্রে 1টা বাজে আর কি শুরু হচ্ছে? এন্টারে লাইন নিলাম, প্রথম ক্যাপিটাল, লাস্ট ক্যাপিটাল, নো ক্যাপিটাল, মানে এই কেস হইতে পারে, প্রথম ক্যাপিটাল পাবো, লাস্ট ক্যাপিটাল পাবো, আবার কোনো ক্যাপিটালই পাবো না। আর আচ্ছা প্রত্যেকটা ক্যাপিটাল পাইলে হইবে কি? কিছুই হবে না, প্রিন্ট করে দিবি। এটা চাইছে যে এরকম ক্যাপিটাল আছে। প্রবলেম বানাইয়ে দেবে তো। হ্যাঁ হ্যাঁ
প্রথম ক্যাপিটাল, লাস্ট ক্যাপিটাল আর নো ক্যাপিটাল। তারপরে প্রথম, লাস্ট আর ফ্ল্যাগ, এই প্রথম আর লাস্টের দুইটা ভেরিয়েবল নিলাম, আর ফ্ল্যাগ নিলাম একটা, জাস্ট জিরো রাখছি। এই দুইটাতে কোনো ভ্যালু রাখি নাই, আর এটাতে জিরো রাখছি, এগুলো জাস্ট ভেরিয়েবল। এরপরে কোড সেগমেন্টের ভিতরে তো এই জায়গায় ওই মেসেজটা প্রিন্ট করছি। মেসেজটা কি ছিল? প্রথম মেসেজ ছিল এন্টার এ লাইন। একটা লাইন ইনপুট নিতে হবে, তো তো লাইন ইনপুট নেওয়ার জন্য একটা লুপ নিলাম, রিড লুপ। মানে কি, আমাদের তো এখন একটা লুপ চালাইতে হবে, কারণ কি আমি তো বলছিলাম যে এন্টার নিতে পারি আমরা সিঙ্গেল ক্যারেক্টার ইনপুট। তো এই জন্য আমাদের করতে হবে কি, একটা লাইন ইনপুট নিতে হবে। তো লাইন ইনপুট নেওয়ার জন্য ফার্স্ট অফ অল লাইন ইনপুটের যে ফাংশন, এটা কল দিলাম, ইন্টারাপ্ট কল দিলাম। এরপর এল এর যে ভ্যালুটা আছে, এল এর ভ্যালুটার সাথে কম্পেয়ার করতেছি। এখন একটা প্রশ্ন হতে পারে, জিরো ডিএইচ জিনিসটা কি? তো জিরো ডিএইচ জিনিসটা কি দেখতে হলে আমাদের আস্কি কোডে যাইতে হবে। এই জায়গায় যদি যাই, এই জায়গায় দেখ লেখা আছে এন্টার হয়ে গেল, বোঝা লাগবে জিরো ডিএইচ। দেখ বিএস এইদিকে আছে, জিরো ডি পাই, জিরো ডি। ওই জায়গায় একটা আছে, ডি জিরো পাইলাম তো। এটা এন্টারের জন্য আর কি, এন্টারের সাথে কম্পেয়ার করার জন্য আর কি। ওই যে জিরো ডিএস ক্রিয়েট, ওই কই 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 কই। ওই প্রথম সারির ওটা তো খালি মাঝ জিরো ডি। বরাবর দেখ। আর এটা দিয়ে খালি জিরো ডি। আচ্ছা কি কেন বিশ্রাও কি জিরো কিছু ডি বিষয় না, এইচ। এমনি মূল কথা হলো এই, হ্যাঁ জিরো ডিএস, এটা আর কি এন্টার, একটা এন্টার দিলে তোর এটা কম্পেয়ার করবে যে এন্টার হয়েছে কিনা, এটার সাথে আর কি কম্পেয়ার করবে এল এর ভ্যালুটা। বুঝতে পারলি? মানে আমি বলতে চাচ্ছি যে লুপটাকে তো একসময় থামাইতে হবে, তাই না? কখন থামাবো? সেটা হলো এন্টার হইলে। তো যদি ইকুয়াল হয় তাহলে আমাদের শো রেজাল্টে চলে যাবে, বুঝলি? আচ্ছা, এই জায়গায় এই লুপটা কাজ করতে আছে কেমনে? হ্যাঁ, লুপটা কাজ করবে কি, যে তোর জাস্ট বুঝতে হবে। আচ্ছা আগে থামার পার্টটা বলো, যে থামার পার্ট হলো এতটুকু, এটা হলো থামার পার্ট। তো থামার পার্টে যদি না থামে তাহলে কি হবে? এটাই হলো কোশ্চেন। থামার পার্টে না থামলে নিচে যাবে আরো, এটাই তো লজিকটা, এটাই বলে। নিচে যাবে, নিচে যাই দেখতেছে যে এইটা ক্যাপিটাল, মানে এই যে এল এর যে ভ্যালুটা, সেটা কম্পেয়ার করতেছে ক্যাপিটালের সাথে। তারপরে জাম্প ইফ লার্জার নেক্সট ক্যারেক্টার, আর কম্পেয়ার করতেছে আবার জেড এর সাথে, জাম্প ইফ গ্রেটার নেক্সট ক্যারেক্টার। মানে আমাদের এইটা থেকে যদি আমাদের বড় হয়ে থাকে, মানে এই ভ্যালুটা যদি এটা থেকে বড় হয়ে থাকে, তাহলে নেক্সট ক্যারেক্টারে যাবে, মানে কি পরবর্তী ক্যারেক্টারটা রিড করবে। আবার কম্পেয়ার করতেছে জেড এর সাথে, তারপরে আবার যদি এইটা এটার থেকে বড় হয়ে থাকে তাহলে নেক্সট ক্যারেক্টারে যাবে। তারপরে এখানে আমরা নেক্সট ক্যারেক্টার যদি দেখি, আচ্ছা এই যে বন্ধু, এই যে জাম্প লার্জার আর জাম্প গেটার, এই দুটোর মধ্যে বেসিক পার্থক্য কি? বেসিক পার্থক্য যেটা বলতেছে সেটাই, মানে কি জাম্প করবে যদি ওর থেকে বড় হয়, মানে প্রথমটা যদি বড় হয় তাহলে সত্য হবে, জাম্প ইফ লার্জার, মানে প্রথমটা বড় হলে জাম্প করবে, আর প্রথমটা ছোট হলে জাম্প করবে না। আর জাম্প ইফ গ্রেটারে প্রথমটা বড় হলে জাম্প করবে বাট, আর বড় না হলে করবে না। বুঝিস? জাম্প ইফ লোয়ারে প্রথমটা ছোট হলে জাম্প করবে, আর জাম্প ইফ গ্রেটারে প্রথমটা বড় হলে জাম্প করবে। ও, এটা লো আর জাম্প, ওই হ্যাঁ, প্রথম। জাম্প ইফ লোয়ার, ইফ যদি বারবার যদি বড় হয়, তুই তো কনফিউশনটা ওই জায়গায় লাগাইছো। আমিও তো জানি ওইটা লোয়ার বা লোয়ারে কাজ করে, তুই কইলি জাম্প ইজ লার্জার। তোর জাম্প গেটার কইছে আলাদা। না, নট তো আমি একবারও কইনি, আমি বারবার বলতেছি জাম্প ইফ লোয়ার, ইফ লোয়ার। না, লোয়ার কাও নাই বন্ধু, এই মাত্র লার্জার কইছো। এইটা আমি আবার একটু আউলেই গেছি। লার্জার কই কইলাম? লো এল দিয়ে তো লোয়ারই হয়। কইছো লার্জার। ভিডিও দেখ। আর যা কথা হলো যে লার্জার, আচ্ছা যাক, তুই একবার বড় কইছস গেটার না লার্জার, যাই হোক। আচ্ছা মেবি ভুলে কইতে পারি, আচ্ছা যাক হইতে পারে। তো এই জায়গায় দেখ কি হয়েছে, লোয়ারই হবে, লোয়ার হবে, কনফিউশন রাখিস না, লোয়ার হবে, হইতে পারে। আচ্ছা, এ হলো তোর 65 থেকে শুরু হয়, যদি এ থেকে কি হয় লোয়ার হয়, আর বড় লোয়ার হয়, ছোট হয়, মানে লোয়ার ওইদিকে হইলে 64 তাহলে 63 যদি হয়। যদি লোয়ার হয় তাহলে কি তোর এটা রাখবো কি রাখবো না, এটা প্রথম বড় ক্যারেক্টার নাকি লাস্ট বড় ক্যারেক্টার, কিছু দরকার আছে? এটা তো লোয়ারই না, মানে সরি ক্যাপিটালই না, তাহলে নেক্সট ক্যারেক্টার। আর হলো আবার যদি এটা জেড থেকে বড় কিনা, তাহলেও তো দরকার নাই রে ভাই, জেড মানে 97 এর থেকে বেশি হইলেও তো আমার লাগবে না। 97 কে ভাই, 97 জেড 97 না না 97 না, এটা বড় না এত না,
এটা ক্যাপিটাল লেটার না, এটা তাহলে 97। 32 বিয়োগ দেওয়া লাগবে। এটা 97 না, এই যে ক্যাপিটাল জেড হইলো 90, এই যে ক্যাপিটাল জেড 90। 90। হ্যাঁ। তো এইটাই তো, এইটা আমি জাস্ট এতটুকু বোঝানোর চেষ্টা করতেছি যে যদি এই জায়গায় এই পার্টে যদি আমাদের এইটা রেঞ্জের মধ্যে থাকে, রেঞ্জের মধ্যে না থাকলে নেক্সট ক্যারেক্টারে যাবে। আর নেক্সট ক্যারেক্টারে কি লেখা আছে দেখ, নেক্সট ক্যারেক্টারে লেখা আছে আবার জাম্প রিড লুপ, আবার প্রথমে যাওয়ার কথা লেখা আছে, এই রিড লুপে যাওয়ার কথা লেখা আছে। তার মানে আমি কতগুলো ইনপুট দিলে যদি এমন কোন ইনপুট থাকে যেটা আসলে আপার কেসই না, তাহলে সে আবার রিড লুপে যাবে। আর যদি আপার কেস হয়ে যায় তাহলে এটারে ক্যাচ এই যে তাহলে এই নিচে যাবে, নিচের কাহিনী আছে, রাখবো কি রাখবো না, প্রথম কি শেষ না সেগুলো দেখবে। ধর আপার কেস হইলো, তাহলে কি হবে, তাহলে আবার আবার কম্পেয়ার করবে, ফ্ল্যাগ দেখবে, ফ্ল্যাগ ফ্ল্যাগ জিরো কিনা, মানে কি আমরা দেখ প্রথম ক্যারেক্টারটা কিন্তু স্টোর করতে হবে, তাহলে আমরা ফ্ল্যাগের মান আগে থেকে জিরো করে রাখছিলাম, এখন চেক করতেছি সেই জিরোই আসলে আছে কিনা। যদি জিরো থাকে তাহলে এখানে কি লিখছি, জাম্প ইফ নট ইকুয়াল লিখছি, তাই না? হ্যাঁ, নট ইকুয়াল। যদি নট ইকুয়াল হয় তার মানে কি এটা আসলে জিরো না, তাহলে স্টোর লাস্ট। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চেঞ্জ হওয়া অবস্থায় তাহলে স্টোর লাস্ট। আর যদি এটা জিরো হয়ে থাকে তাহলে এই ফার্স্টে রাখতেছে, দেখ ফার্স্টে রাখতেছে, ফ্ল্যাগ 1 করে দিচ্ছে। আর তার মানে আমি প্রথমটা ধরে নিছি যে এটা আপার কেস। হ্যাঁ, আর একটা জিনিস বুঝিস, এই যে পার্টটা, এই পার্টটা শুধুমাত্র একবারই চলবে, আর কখনো চলবে না। কারণ কি, এই যে ফ্ল্যাগের মান 1 করে দিচ্ছি, আর কিন্তু কখনো এটা হবে না। শুধুমাত্র নট ইকুয়াল হইলেই আমাদের কি জাম্প ইফ নট ইকুয়াল, তাহলে স্টোর লাস্ট হয়ে যায়। এইটাই মূলত আমাগো বাই করবে যে মানে প্রথম এবং শেষ, একটা সেন্টেন্সের প্রথম আর শেষ বড় হাতের অক্ষর। তো ফ্ল্যাগ জিরো দিয়ে হইলো ক্যাপিটাল, মানে সেন্টেন্সের প্রথম অক্ষরটা ক্যাপিটাল ধরে রাখছে। যখন চেক করতে যে কম্পেয়ার ফ্ল্যাগ জিরো আছে কিনা, মানে প্রথমে আমি ক্যাপিটাল ধরে রাখছি, ওইটা এখনো ওই জিরোই আছে কিনা, মানে আমরা দুটো জিনিস কম্পেয়ার করার পরে ইকুয়াল টু জিরো মানে কি আগেরটাই আছে, ওই জিনিসটা চেক করতেছে যে ফ্ল্যাগ জিরো আছে কিনা। যদি জিরো থাকে তাহলে ওই নিচে চলে আসবে, ওই যে ফ্ল্যাগের মান 1 হয়ে যাবে, আর এল এর মান ওই ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হয়ে যাবে। আর যদি জিরো না থাকে, জিরো না থাকতে স্টোর লাস্ট, ওই লাস্টে যেটা আছে একটু বুঝিস, লাস্টের ভ্যালু কিন্তু বারবার চেঞ্জ হবে, লাস্টের ভ্যালু কিন্তু অনেকবার চেঞ্জ হবে, ফার্স্ট কিন্তু একবারই আসে। ওই তো ফার্স্টটা তো আমি ইনিশিয়াল করে দিছি না, লাস্টেরটা তো দেখবে যে লাস্টেরটা আবার চেঞ্জ হয়ে যাবে, এইটাই। তারপর শো রেজাল্টে আসবে এক সময়, শো রেজাল্টে কখন আসবে জানো? শো রেজাল্টে আসবে যখন এন্টার দিবে। এই দেখ, এইটা কিন্তু বহুত আগে দেওয়া, এই জিনিসটা কিন্তু অনেক আগে দেওয়া, যে শেষ হবে কখন আমি কিন্তু বলছিলাম যে এইটা শেষ হওয়ার জন্য যদি এন্টার দেয় তাহলে শো রেজাল্টে যাবে। এই শো রেজাল্টে লেখা আছে যে কম্পেয়ার ফ্ল্যাগের মান 0, তারপর জাম্প ইফ ইকুয়াল নো ক্যাপ, মানে কি এই জায়গায় কম্পেয়ার ফ্ল্যাগ আসলে 0 কিনা। এখনো যদি কম্পেয়ার ফ্ল্যাগটা 0 থাকে, মানে কম্পেয়ার করার পরে ফ্ল্যাগ যদি 0 থাকে, তার মানে কি কোনো ক্যাপিটাল লেটারই নেই, তাহলে জাম্প করবে কোথায়, নো ক্যাপসে, নো ক্যাপিটাল লেটার। এটা আবার কোথায়, নিচে আছে এই নো ক্যাপস, এই জায়গায় প্রিন্ট হবে মেসেজ 4। আর যদি ক্যাপিটাল লেটার নাই, ক্যাপিটাল লেটারই নেই, আর যদি এইটা না হয়, যদি না এক্সিকিউট হয়, তাহলে কি হবে, মেসেজ 2, ক্যাপিটাল লেটার প্রথম, ক্যাপিটাল লেটার দ্বিতীয়, সেগুলো নরমাল ভাবে প্রিন্ট হবে। কি বুঝলি? বুঝলাম। এটা আবার নিজে নিজে পড়িয়ে বুঝতে হইবে, বুঝে আবার যদি সমস্যা থাকে তোমাকে বলতে হবে। কিন্তু কিন্তু বোঝা যায়, কিন্তু কি করছে মজা, খারাপ না, অ্যাসেম্বলি অতটাও খারাপ না, কিন্তু অত্যন্ত জঘন্য একটা ল্যাঙ্গুয়েজ, অত্যন্ত জঘন্য, অনেক কিছু মনে রাখা লাগে বেটা, অনেক কিছু মনে রাখা। ওই যে ইন্টারনাল ডায়াগ্রামের চাইতে বেটা হেইটসে ভালো, হেইটসে ভালো আছে। আমি তো কইতেছি যদি কমন হইলে আমি 2টা মাইরে দিব। আমি ভাই অ্যাসেম্বলি বই পড়বো ভালো মতন, আমি কমন হইলে 2টা হ্যান্ডে মাইরে দিব, টাইম কম লাগে। তোর ওই যে স্যারে যে প্রবলেমগুলো দিছে না, ওই দেখ আবার উড়াই দেয় কিনা প্রবলেম, হয় যে আমরা স্যারের বেশি প্রবলেম দিছি, এর মধ্যে একটা দেশে দেয় না। হ্যাঁ দেশে মুই যে দিলাম এই দেশে এই হাউয়াঙ্গা প্রবলেম সব দেশে আলাই কইছি যে সহজটা পাচ্ছি দিস,
খালাস এই হেলে তো ওই এর মধ্যে যেতে পারবে না। ওই জায়গায় 10টা প্রবলেম আর কি পারবি, এই রূপটির দিয়ে 10টা পারবি, একটা প্রবলেম আনকমন দেবে, একটু কঠিন, এটা না পারার মতো নিবে। আচ্ছা তাহলে ওই ওখানে কিছু দেইস তো পারোস কিনা। এই তোর অ্যাসেম্বলিটা কাজ করবো ভালো মতন। চিন্তা ভাবনা আছে যেমনি হোক তোর 80186 এর যে ডায়াগ্রাম ওইটার কোন রকম স্কিপ করা যায় কিনা, মানে ওটা 4 নাম্বার কঠিন সেটে যে কোশ্চেনটা হইবে ভাই ওই কোশ্চেনটা স্কিপ করা যায় কিনা, ওইটা স্কিপ করে অন্যটা লেখা লাগবে। এটা ওই ডায়াগ্রামটা জনমের কঠিন। রায়ানুল, এই চ্যাপ্টার 4 এর দিয়ে ওই যে ইন্টারনাল ডায়াগ্রাম ছাড়া কি কি বলবো, নোটটা কালকে বানাই ফেলাই তুমি। ওই জায়গায় তো তোর সারে খালি ওই ডায়াগ্রাম গুলা ওই যে 186 286 386 ডাটা টাইপস ডায়াগ্রাম আর করতে গেছি, রেজিস্টার, ডাটা টাইপস করতে ডায়াগ্রাম রেজিস্টার আর ওইটার যে প্রসেসটা আর কম্পিউটার আর্কিটেকচারের জন্য আমরা যে ডিটেইলস প্রসেস লিখছি না ওই প্রসেস। এখন তোরা যদি ওই কোনো এই মানে এই অ্যাসেম্বলির কোড জেনারেট করতে চাস চ্যাটজিপিটি থেকে, তাহলে বলবি যে মারুতের বইতে যে স্ট্রাকচারটা ফলো করে সেই স্ট্রাকচারে দিতে, তা না হলে কিন্তু অন্য স্ট্রাকচার দিবি। আরো আছে কাহিনী অন্য স্ট্রাকচারে। আর দেখলাম কি জানি ডট ডট দিয়ে অনেক মডেল আছে। হ্যাঁ, তো ওই ডট মডেল স্মল এইটাই সবসময় ইউজ করতে হবে। তো বললে নিবি যে মারুতের বইয়ে যে স্ট্রাকচার ইউজ করে, যা তাহলে ওই চাইলে কিছু প্রবলেম সলভ করতে পারো, ওগুলো দিস করলে। ওই 20টার মধ্যে করলে আশা করি কমন পাবি। প্রথম ওই যে যেমন ওই ফারেনহাইট সেলসিয়াস টাইপের কয়েকটা দেখতে পারো, তারপরে 2টা নাম্বার ফারেনহাইট সেলসিয়াস এর কথা সারে ক্লাসে কয়েকবার কইছি। হ্যাঁ আমি এটাই কইতেছিলাম যে এগুলো একটু কয়েকটা কর, আমি আবার এই অ্যাসেম্বলি এক দুই দিন করব। আমার পিডিএফ এর মধ্যে ফারেনহাইটের প্রবলেমটা সলভ করে দেওয়া আছে, মানে কোডটা লেখা আছে আর কি। হ্যাঁ কোডটা হ্যাঁ লেখা দেখ তো বুঝোস কিনা, শেয়ার দে তো। খারাপ রেকর্ডিং অফ করলাম।